আল্লাহর বানানো নবী, সে যদি শয়তানের পাল্লায় পড়ে গুমরা হয়ে যায়, তো পীরের দেওয়া খেলাফতওয়ালা খলিফা কি শয়তানের পাল্লায় পড়ে গুমরা হবে না? তো সেই রকম প্রমাণেই তো তাকে বলম বিন বাওরা কুত্তা বলা হয়েছে। কুত্তা তো আমি বলিনি, আল্লাহ বলেছে। তাহলে যদি এরকম ভাষা বলাতে যদি সে মানবরূপী জানোয়ার হয়, বল রে কম বাকাত হারাম জাদা, আল্লাহ তাহলে কোন রূপী জানোয়ার হবে? বলম বিন বাওরা মার্কা কুত্তা পীরের পেছন চাটা কওয়াল, কি বলে বাওয়াল কোয়াল, মৌলা আলী পাকের হাদিসটাকে ব্যঙ্গ করে উড়ে দেওয়ার কারণে ইমাম শাফিঈর মতে কি হলো? পাক্কা রেন্ডির বাচ্চা, বেশ্যার বেটা। কে বলেছে গাল? আমি দিলাম। এক কালকে উড়াবে, ও গাল দিয়েছে। আবে আমি গাল দিইনি, ইমাম শাফিঈ গাল দিচ্ছে। মানবরূপী এইরকম অকাট্টা, আমি তো এই ভাষাটাও সেদিনকে বলিনি, এর আগের টপিকে কি বলেছি নাকি? তাহলে এইরকম ভাষা যিনি বলেছেন তিনি হলেন চার মোজাহারে ইমাম শাফিঈ। এইসব ভাষা বলার কারণে যদি মানবরূপী জানোয়ার আমি হই, তো কমবাকাত হারাম জাদা রেন্ডির বাচ্চা বল ইমাম শাফিঈ কি মানবরূপী জানোয়ার? তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে যে দুনিয়ার দিকে ঝুঁকে যায়, তার হাদিকে ছেড়ে দেয়, মুর্শিদকে ছেড়ে দেয়। বলম বিন বাওরা যখন মুসা নবীকে পিছনে ফেলে দেয়, মুসা নবীকে ছেড়ে দেয়, তো বলম বিন বাওরা কুত্তার মতো হলো। আর এ বলম বিন বাওরা কুত্তা মার্কা পীর যখন সদীর বাবার খানদানকে ছাড়লো, আওলাদকে ছাড়লো, দরবার ছাড়লো, মাজার ছাড়লো, উরুস ছাড়লো, সন্তোষ ছাড়লো, সব কিছু চাদর নেওয়া ছেড়ে দিল, এ তো বড় কুত্তা হয়ে গেল। जो दीन हक का सदा एहतिमाम करता है, जो दीन हक का सदा एहतिमाम करते हैं, हदीस पाक का यूं एहतराम करते हैं। आजकल बहुत घमंड बलम बिन बावरा कुत्ता मार का पीरे दलाला छे, तारा हदीसों माने ना, कुरानों माने ना। इसीलिए मैंने ये शायर सुना रहा हूँ। जो दीन हक का सदा एहतमाम करते हैं, हदीस पाक का यूं एहतराम करते हैं। नबी पाकेर हदीस को तथा सम्मान करते हबे। खुदा के बंदे मिले हैं जहाँ भी आपस में, जारा सत्यिकार खुदार बंदा तारा मिले जुले, खुदा के बंदे मिले हैं जहाँ भी आपस में, कलाम करने से पहले सलाम करते हैं। इसीलिए शुरू करने से पहले सोशल मीडियाते हक और ना हक अनेकेई आछे, सबाई नय, अनेक बुद्धिजीवी ज्ञानी गुणी श्रोता मंडली भद्र महादयगण आमार जारा सत्यिकारेर दुदिकेर बक्तव्यगुलो शुने तारा चिंतक हये खूब गभीर चिंतार मध्य तारा निजेरा एकटा प्लैटफर्मे एक जगह आसार जन्य अनेके कमेंट करेছে, तादेर प्रति आमार भक्तिभरा सालाम थाकलो एवं भक्तिभरा दोया थाकलो। जारा बुद्धि रेखे बुद्धिजीवी हये बुझेছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি অশান্তিমূলক উচ্ছৃঙ্খলমূলক যেগুলো ঘটছে এগুলো না করে এক জায়গায় বসা দরকার, যেটা আমিও চাইছি। কিন্তু এই বলম বিন বাওরা মার্কা কুত্তা পীরের কিছু দালাল আছে এবং তার পক্ষে যারা যে এখন মানে কি বলে ভোকাল ভোকাল দিয়ে চলেছে, ভোকাল মার্কেটে, এই সেই ভোকালের পরিপ্রেক্ষিতে যারা উল্টো সিধা কমেন্ট করছে তারা তো কিছু বোঝে না। তো তাদের সম্পর্কে আমি একটা হিন্দিতে শের বলতে চলেছি। এরা ভাবলো যেন মনে হয় কি নাই কি একদম জিতে ফেলেছে। বদলাম কার হচ্ছে? বদলাম নিজেরাই শুরু করেছে। তো শাयर কি বলছে? अभी वक्त नहीं आया, सुन ले गौर से, भोकाल देने वाले जो भोकाल दे रहा है, अभी भोकाल दे रहा है, बहुत गाली गलौज किया है भोकाल देने वालों का जो सपोर्ट कर रहा है, तो सुन ले, अभी वक्त नहीं आया, थोड़ा इंतजार कर लो। अभी वक्त नहीं आया, थोड़ा इंतजार कर लो, तुम जितने भी हो मिलके हमें वार कर लो। माने जो गालागाली दाओ मिले जुले, तुम जितने भी हो मिलके हमें वार कर लो। इतने कमजोर नहीं हूं मैं, इतने कमजोर नहीं हूं कि हम बिखर जाएंगे। আমি এতটাই কমজোর নয়
যে আমি छितरिए যাব, हमारा अस्तित्व থাকবে না। इसीलिए इतने कमजोर नहीं हूं कि हम बिखर जाएंगे तुम्हारे हर वार से, यानी যত গালিগুলো कमेंट करो ना কেন, तुम्हारे हर वार से और भी हम निखार जाएंगे। কেননা তুমি যত অন্যায়ভাবে গালিগুলোজ করবে তোমরা, আমি তত আরো চমকদার হব। কেননা যুগে যুগে জ্ঞানী গুণীদের বিরুদ্ধেই নাদান পশুর নেই যারা মানুষ রূপী জানোয়ার, তারাই ভালো মন্দ না বুঝিয়ে গালিগুলোজ কমেন্ট করেছে, করছে, করবে, এটা থাকবে। इसीलिए कहाँ सच है और कहाँ झूठ है, आज वही प्रोग्राम चलता रहेगा। अरे झूठों ने झूठों से कहा है, যদি সে সত্যবাদী হতো তাহলে কে বিনা খেলাফতে সাজরা চালাচ্ছে, পীর মুরিদি করছে, আর কে খেলাফত নিয়ে পীর মুরিদি করছে। তাহলে যে সত্যিকার আমার ख्वाजा सदरुद्दीन আহমদ চিশতি চিরাগে মারফত মদ্দা জিল্লাহুল আলীর কদমে লাখো কোটি সালাম এবং তার জুতো মোবারকের ধুল আমার মাথার তাজ, তার শরণাপন্ন হয়ে বলছি, যদি তার খেলাফত প্রাপ্ত বালম বিন বাওরা যদি সত্যিকার খেলাফত প্রাপ্ত সত্যবাদী হতো, তাহলে সোশ্যাল মিডিয়ায় ওই বানরটাকে দিয়ে, হনুমানটাকে দিয়ে, বালম বিন বাবার কাওয়ালটাকে দিয়ে এইভাবে সোশ্যাল মিডিয়ায় বাবার বা এনাদপুর দরবারের উচ্ছৃঙ্খল বদনাম ঘটাতো না। সে চাইতো যে আমরা এনাদপুর দরবারে উভয় মিলে বসে সত্য মিথ্যা যাচাই করে নিই। তা না করে সে যে মিথ্যেবাদী, এটা তার নিজের প্রমাণ, নিজেকে প্রমাণ করে যে সে আজ বালম বিন বাওরা কুত্তার জায়গায় পৌঁছে গেছে, সে দরবারে আর যেতে পারছে না, তাকে খজুর বাবা খুদ বিতাড়িত করে দিয়েছে। তাই ইসিলিয়ে ও ঝুট রাস্তায় আছে, মিথ্যা ছাড়া কোনো সত্য নেই ওর কাছে। তাই তার সম্পর্কে শায়ের কি বলছে যে আরে ঝুটো নে ঝুটো সে কাহা হ্যায়, ঝুটো নে ঝুটো সে কাহা হ্যায় সচ বলো। মানে তার ফলোয়াররা ভাবছে সত্যি বলছে, কিন্তু ভিতর থেকে ও ঝুট, আর যাকে বলা আছে সেও ঝুট, কিন্তু বলছে সচ বলো, তুমি যা বলবে যেন সব সত্য মানে। ঝুটো নে ঝুটো সে কাহা হ্যায় सच बोलो, गद्दी नसीन की ऐलान हुआ है सच बोलो। मैं तो गद्दी नसीन नहीं मानता हूं, गद्दार की ऐलान हुआ है, वो जो बालम बिन बावर, वो गद्दार की ऐलान हुआ है सच बोलो। खुराफत की घर में झूठों की एक मंडी है, मंडी का मतलब बाजार, मार्केट। वो खुराफत उच्छृंखल घटाते जाइए। खोराफत की घर में जो हैमिली राज करेছে, खोराफत की घर में झूठों की एक मंडी है और दरवाजे पर लिखा हुआ है सच बोलो। মানুষরা দেখবে अरे বালম বিন বাওরার দরজায় তো लिखा है सच बोलो, तो भीतर भी सच है अंदर भी सच है। नहीं, वो सब झूठ है। साबित कर तू सच है तो इनादपुर दरबार में आके साबित कर। खुराफत की घर में झूठों की एक मंडी है, दरवाजे पर लिखा हुआ है सच बोलो। क्योंकि दुख इस बात का नहीं कि कुछ कुत्ते निकले। বালম বিন বাওরা আর বাওয়াল কাওয়ালের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বহু কুত্তা পাওয়া যায় না, উল্টা সিধা না বুঝেই কমেন্ট করে চলেছে। तो इसीलिए क्योंकि दुख, मैं दुख नहीं करता हूं, दुख इसीलिए करता हूं क्या, दुख इस बात का नहीं कि कुछ लोग कुत्ते निकले, दुख इस बात का नहीं कि कुछ लोग कुत्ते निकले, दुख इस बात का है कि कुत्ते होकर भी वफादार नहीं निकले। যারা বলে আমরা সদির বাবার কুত্তা, বালম বিন বাওরার কুত্তা, তার পায়ে আমরা চরণচুম্বি দিই, তো আমরা কুত্তা হয়ে থাকবো কেন? যারা সত্যিকার মুনিবকে মানে তার দরবারে কুত্তার একটা খাসিয়াত আছে, মুনিবকে শ্রদ্ধা করবে, এটা কুত্তার খাসিয়াত। মুনিব কুত্তাকে তুমি 10 বার তাড়াবে, আবার ডাকলে ফিরে আসবে। তো
তো এটা হচ্ছে কুত্তার একটা খাসিয়াত, খুব ভালো, সে মুনি ভক্ত হয়। তো এই যে কুত্তা মুনি ভক্ত গিরি দেখাচ্ছে बलम बावरा के, तो इसीलिए मैंने सोचा ये कुत्तों तो अच्छा है, दुख इस बात का है, दोष इस बात का नहीं कि कुछ लोग कुत्ते निकले मुनिबेर मत भक्त করছে, दुख इस बात का है कि कुत्ते होकर भी वफादार नहीं निकले। অর্থাৎ বলার উদ্দেশ্য যে কুত্তা যখন হয়েছো তো কুত্তা তো ওয়াফাদার হয়, মালিকের ওয়াফাদার হয়, মালিকের ভালো চায়, মালিককে শ্রদ্ধা করে। তো যদি তোমরা সত্যিকার বলম্বিন বাওরা কুত্তার কুত্তা হয়ে থাকো তাহলে ওই বলম্বিন বাওরা কুত্তাকে বলো না বাবা ঝঞ্ঝট ঝামেলা না মিট এনাথপুর দরবার শরীফে বসা যাক। হ্যালো, তাহলে বলবো वफादार, यानी ये वफादार कुत्ता नहीं, ये रास्ता का फेती कुत्ता है जो जहां मिलेगा झाटा जूता मारेगा, ये वो कुत्ता नहीं। इसीलिए मेरा कहना है आज के जो टॉपिक সেই টপিক হচ্ছে বিগত দিনে আমি যে টপিক ছেড়েছিলাম সেই টপিক ছাড়ার কিন্তু মূল প্রথম প্রচারক আমি নই। ওই বলম্বিন বাওরা মার্কা, বলম্বিন বাওরা কুত্তা মার্কা পীরের দরবার থেকে এক কাওয়ালি, তার পেশা কাওয়ালি করার নামে সে বাওয়ালি করেছে। বাওয়ালি কি করেছে, কেন আরো তো অনেক আমার দরবারে 100 কাওয়াল আছে, কয়েক 50-এর বেশি কাওয়াল আছে। সেই সব বড় বড় কাওয়ালদের চোখে লাগলো না, তাদের কোনো মাইন্ডে এলো না যেটা ঠিক না বে ঠিক। এ বলম্বিন বাওরা কুত্তার কেন মাইন্ডে লাগলো? আসলে এ একরকম পেছন চাটা দালাল হয়েছে। যে কিছুদিন পূর্বে আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে, মানে আমার বিরুদ্ধে আমি বাধ্য বলছি, কেননা জিনিসটা এখন পরিষ্কার হয়ে গেছে যে মৌলানা সাহেব ফ্রেঞ্চ কাট দাড়ি, দেখতে সুন্দর, ভালো ওয়াজ করে এবং সে সদীর বাবার মুরিদ। এবং কিছু লোক আমাকে ফোন করে, কেন করে, এই জন্যে করে যে আমিও সদীর বাবার মুরিদ, ওই বলম্বিন বাওরার কুত্তা পেছন চাটা বাওয়াল কাওয়াল, আমিও সদীর বাবার মুরিদ, আর ওই মৌলানাও সদীর বাবার মুরিদ। ঠিক আছে না, প্রমাণ হয়ে গেল প্রথমে, তাহলে আমি সদীর বাবার মুরিদ প্রথম কথাতে। কিন্তু পরবর্তী বক্তব্যগুলোতে দেখবে ও সদীর বাবার মুরিদই নয়। তো ওই কুত্তাটাকে জিজ্ঞেস করে দেখো ওই কুত্তাটা জন্মের কতটা ঠিক আছে, আমি দলিল হাদিস কোরআন দিয়ে প্রমাণ দিয়ে যাব। আমি তো মনে করি ওর জন্মের কোনো ঠিক নাই, মা চেপে রেখেছে বুঝতে পারেনি, কিন্তু কোথাও না কোথাও ওর জন্মটা আলাদা জায়গায় হয়েছে, নাহলে এভাবে হতে পারে না। কারণ প্রথমবার বলে ও সদীর বাবার মুরিদ, আর বা তারপরে আমার টপিকটা যাওয়ার পরে, আর আমার টপিকটা কি আমি নিজস্ব কোনো নিজের বক্তব্য পেশ করিনি, যাহা কিছু গালিগালাজ দেওয়া হয়েছে সেটা আমি নিজের মন থেকে, নিজের বিবেক থেকে, নিজের ব্যক্তিগত মত থেকে গালিগালাজ করিনি। এখন আপনারা বলেন যারা সোশ্যাল মিডিয়াতে শুনছেন এবং সোশ্যাল মিডিয়া পরপর কে কি ছাড়ে সেই অপেক্ষায় আছেন, তাদের কাছ থেকে আমি, যারা জ্ঞান গরিমা বিবেক রাখে, আমি বুদ্ধিজীবীদের কাছ থেকে প্রশ্ন করছি, একটা কথা জেনে রাখুন, আমি যে কোরআনের হাওয়ালা হাদিসের হাওয়ালাগুলো দিয়েছি, ওই হাদিসের হাওয়ালাতে কোরআনের হাওয়ালাতে গালিগালাজগুলো আছে কি না? তাহলে কোরআনে যদি আল্লাহ কাউকে বলে যে বলম্বিন বাওরা কুত্তা মার্কা কুত্তার মতো, এটা কে বলল? সেই আয়াতটা আমি শো করে দিচ্ছি আজকে। আয়াতটা আমি আগেও পড়েছি, আপনারা দেখেই নেবেন, বাস মিলিয়ে নেবেন আরবি আর বাংলা তর্জমা, ইংরেজি তর্জমা, উর্দু তর্জমা, যেমন উর্দু তর্জমা পড়ে সেটা দেখে নেবেন। সেই আয়াত পাকে আল্লাহ পাক কি বলছেন, তার নবীকে আমি বাংলাটা বলছি। হে নবী, আল্লাহ পাক তার নবীকে সম্বোধন করে বলছেন। সেই আয়াত পাকে শুরুটা হচ্ছে ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাবিন।
এটা তো দুনিয়া লোভীদের ব্যাপারে আত্রা বলা হলো, কিন্তু আল্লাহ যেখানে ভাষাটা বলেছে কুত্তা বলে, সেই ভাষাটা কোথায় না ফামাস, তারপর দ্বিতীয় আয়াতে ফামা সালুহু কামা সালিল কালব, ওতে তার উদাহরণ হলো, তার দৃষ্টান্ত হলো সে কুত্তার মতো। কে বলল? আল্লাহ। সে কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়াল, আমি পুরো আয়াতটা পড়ছি না কারণ সময় অতিরিক্ত হয়ে যাবে, আগেও বলেছি। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, হে নবী যদি তার উপরে আপনি মানে বোঝা চাপিয়ে দেন, তার মানে কি দলিল হাওয়ালা আল্লাহর যে রেফারেন্স দিয়েছে সেগুলো যদি বলেন, শুনিয়ে দেন, তবুও সে কুত্তার মতো হাঁপাবে। আর যদি দলিল নাও দেন তবুও সে হাঁপাবে। তাহলে কুত্তার কাজ হলো হাঁপানো, আর প্রমাণটাও তাই। আমি ভিডিওতে দলিল দিয়েছি, আর দলিলের মধ্যে যে আল্লাহ যে বলম্বিন বাওরা কুত্তার মতো বললো, সেই ভাষাটা প্রয়োগ করেছি। কারণ যারা নিজের পীর মুর্শিদের কাছ থেকে খেলাফত পাবার পর অধিকার নিয়ে নিয়েছে পীর মুর্শিদের অফাতের পরে, সেই জায়গায় সে সদীর বাবার যে পথ মত সেটা পরিচালনা করবে। কিন্তু সে সদীর বাবার দরবারেই তো আসেনি। বাবা পর্দা নেওয়ার পর থেকেই সম্পূর্ণ সদীর বাবার দরবার। আমার বক্তব্য কি ছিল সেটাও বলে যাচ্ছি। বাবার দরবারকে ত্যাগ করে কাল্পনিক স্বপ্নে দেখা মাজার বানিয়ে দল পাকালো। সেখানেও যখন দেখলো ঠাঁই হলো না, তখন আবার নিজে আবার একটা দোকান সাজালো তার নিজের এলাকার মধ্যে। তো এই দোকান সাজিয়ে আজও পর্যন্ত সে সদীর বাবার দরবারে আসেনি। এবং সাক্ষাতে আমি বলেছিলাম যে আপনি তার খেলাফত প্রাপ্ত প্রতিনিধিত্ব প্রাপ্ত হয়ে কেন আপনি দরবারে, আপনি যদি না আসেন, আপনার সঙ্গে যারা আছে, আপনার মুরিদ যারা আছে, আপনার ফলোয়ার যারা আছে, তারা যদি না আসে, তো বাবার দরবারটা কি পূর্ণ হবে, ফুলের বাগান হবে না শূন্য হবে? তাহলে আপনি শূন্য করতে চাচ্ছেন, মানে ভাগাড় বানাতে চাইছেন। বাবা কি বলেছিলেন যে আমার চলে যাওয়ার পরে বাতি জ্বলবে, তো বাবা বুঝতে পেরেছিলেন যে আমার পর্দার পরে এই বলম্বিন বাওরা কুত্তার মতো কিছু থাকবে, এরা দুনিয়ার লোভে আমার দরবার ত্যাগ করবে, ত্যাগ করে আলাদা আলাদা ফ্যাক্টরি সাজাবে, দোকান সাজাবে। এই সাক্ষাতে বলার পরেও কিছুই কথা বলল না, উত্তর দিল না। তা আজ আমার কথা হচ্ছে, তুমি সেই দরবারে আসছো না। এখন অনেকের প্রশ্ন, উনি আমার সদীর বাবার খলিফা, এটা সবাই জানে, আমিও জানি। তাহলে সদীর বাবার খলিফা, সদীর বাবার দরবারে যখন উনি আসছেন না, মানে যাকে আমি বলম্বিন বাওরা কুত্তার মতো কোরআনের হাওয়ালাতে বলেছি, নিজের মতে গাল দিইনি, আল্লাহর হাওয়ালাতে, আল্লাহর কথাই বলেছি। আমি নিজের মতে গাল দিই, আমার ব্যক্তিগত কোনো এটা ভাষা নয়, এটা আল্লাহর ভাষা। অতএব আমি কোথা থেকে খিস্তি কথা বললাম, আমি কোথা থেকে গাল দিলাম? যে হারামজাদা সে নিজের তরফ থেকে গাল দেয়। তো যতগুলো গালিগালাজ করেছে, তুমি দলিল দাও আমাকে, যে কোন দলিল কোন রেফারেন্সের ভিত্তিতে আমায় গাল দিয়েছো। আর আমি সব কটা যে গাল সমস্ত দলিল দিয়ে দেবো, এটা আমি বাপের বেটা, কারণ আমি হারামজাদা নয়, আমি হালাল জাদা। আর সদীর বাবা আমাকে হালালে রেখেছেন। তো শোনো ভালো করে। তো এখন আমি সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার আমার ভাইদের জানাচ্ছি, আমার ফলোয়ার হোক চাहे ওই বলম্বিন বাওরা কুত্তা বা বাওয়াল কাওয়ালের ফলোয়ার হোক, সবাইকে আমি একটা জিনিস জানাচ্ছি। সেই জিনিসটা কি? এখন আমরা যদি ভেবে নেই যে সদীর বাবার উনি খেলাফত প্রাপ্ত, বর্তমান ওনার পাশে বা আগে পিছে কেউ খলিফা নেই, উনি এখন বর্তমান ওনার খলিফা। তাহলে আমাদেরকে সদীর বাবাকে মানতে গেলে, তাহলে সদীর বাবার দেওয়া যে খেলাফত প্রাপ্ত সেই খলিফাকে মানতে হবে। একমত, একমত, আমিও একমত। আমাকে জানান, হারামজাদা না হবে, তোদের বাপের যদি জন্ম ঠিক থাকে, মা নেক আর বাপ এক হয়ে থাকে, তো আমাকে জানা
যে আজকে যদি সদীর বাবাকে ফলো করে যদি আমরা বালম বিন বাওরা কুত্তার দিকে চলে যাই, যে সদীর বাবার খলিফা সবাই যদি চলে যায়, তো বালম বিন বাওরা যখন কুত্তা আমার সদীর বাবার দরবারে আসেনি, তার মান্যওয়ালারাও যখন এই দরবারে আসেনি, আমরাও যখন চলে যাব, তাহলে আমরাও দেখব বালম বিন বাওরা কুত্তা মার্কা পীর যখন সদীর বাবার দরবারে আসেনি, তো আমরাও আসবো না। সদীর বাবার দরবারে আর মিলন মেলা হবে হবে 13ই ভাদ্র হবে উরুস, 17 অঘ্রান উরুস হবে, শ্রাবণের 3 বাবার উরুস অনুষ্ঠান হবে, 19শে ফাল্গুন থেকে 24শে ফাল্গুন পর্যন্ত বাবার যে প্রতিষ্ঠিত কত মেহনতের আশা জাগানো যিনি দ্বিতীয় আজমির, 2 কপির আজমির, ওই বালম বিন বাওরা তার নিজের কিতাবে রচনা করেছে যে বাবা চেয়েছেন আমার দরবারটা দ্বিতীয় আজমির করার আমি প্রয়াস নিয়েছি। আর যদি দ্বিতীয় আজমির করার বাবা প্রয়াস নিয়ে থাকেন সদীর বাবা, তো তুমি যদি সদীর বাবার দরবারটাই ছেড়ে দিলে, চাদর ছেড়ে দিলে, সিন্নি ছেড়ে দিলে, সন্দল ছেড়ে দিলে, মিলাদ ছেড়ে দিলে, কি বলে মিলন মেলায় ছেড়ে দিলে, তোমার যত তুমি আর তোমার মান্যওয়ালারা যখন অন্য জায়গায় বানাচ্ছে, তাহলে যদি সবাই সদীর বাবার ওই খেলাফতকে খলিফাকে মেনে সব যদি বালম বিন বাওরার কুত্তার দলে চলে যায়, তো সদীর বাবার মাজা যারা থাকবে ও তো ভাগার হয়ে যাবে। কি গো জবাব দেবে যে বাপ সত্যিকার জন্ম দিয়ে থাকে। ভোট কমেন্ট করেছিস, জবাব দে। যেমন আজকেও তোরা তোদের বালম বিন বাওরা কুত্তা আসেনি দরবারে, তোরাও আসিসনি, আমরাও সবাই চলে যাব, তাহলে বাবার দরবার কি হবে? তাহলে আমরা আসি বলে চলছে, আমরা আজ মানাচ্ছি। বাবা ওফাতের পরে কত না চেষ্টা করা হয়েছে ওই এনাথপুর দরবারটার মাজারটাকে পুরো গোয়াল ঘর বানানো হোক, হ্যাঁ শূন্যস্থান বানানো হোক, কিন্তু এইরকম অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বালম বিন বাওরা কুত্তার বিরুদ্ধে বারবার অনেক প্রয়াস নিয়েছি, সব প্রমাণ আছে। আমি তো এই জন্যই বারবার ডাকছি যে বাপ এক, মা নেক, হারামজাদা না হবি, এনাথপুর দরবারে বসা। আর সব থেকে বড় কথা, এই বালম বিন বাওরার পেছন চাটা একটা কুত্তা কি যে শুরু করেছে, আহলে বায়াত দেখাচ্ছে। আহলে বায়াত কোনো জবান খোলে না। আমি এই কথাগুলো একটু একটু ওর বক্তব্য শুনবো, তার উত্তর দেবো, আপনারা শুনবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যে গালাগালিগুলো করেছিলাম প্রথম, এটা আমার মত নয়। প্রথমেও বললো না যে খুব অকাঠ্য ভাষায় গালাগালি করেছে, যারা পীর হয়, মাওলানা হয়, যারা আলেম হয়, তাদের মুখে এই ভাষা। আবে কামবাকাত ভাষা শুনেছিস কোথায়? আমি ভাষা বলেছি? প্রমাণ দে যদি বাপের বেটা হবে। আমি ভাষা বলিনি, আল্লাহ বলেছে। যারা দুনিয়া লোভী হয়ে যায়, দুনিয়া লোভী কাকে বলে? মুসা নবী আলাইহিস সালাম যে বালম বিন বাওরাকে আল্লাহ নবী বানিয়েছিল, নবী করেছিল, এবং তাকে মুস্তাজাবুদ দাওয়াত করেছিল, মানে যা দোয়া করতো সেটাই কবুল হতো। আল্লাহ বড় ইসমে আজম দিয়েছিল, বড় নিদর্শন দিয়েছিল, তার বিনিময়ে তাকে দ্বীনের দাওয়াত দেওয়ার কথা দিয়েছিল। মুসা আলাইহিস সালাম তাকে বলল যে তুমি ওই মাদায়েনে গিয়ে ওই বিধর্মীদের হেদায়েতের দাওয়াত দাও এবং প্রয়োজন বোধে আমি যাব। তো যখন তার দ্বারাই হলো না, অর্থাৎ বালম বিন বাওরা তার নাম, তাকে কোরআনে বলছে কুত্তার মতো, তার দ্বারাই যখন হলো না, তখন মুসা আলাইহিস সালাম তাকে আগে রেখে মুসা নবী যেতে চাইলেন যে আমি যাব। 70,000 সেনা সোলজার নিয়ে মুসা নবী মানে অগ্রগণী ভূমিকা নিলেন, যাচ্ছেন। এই খবর শুনে মাদানবাসীর যে বাদশা রাজা, সে কি করবে উপায় অন্তর না পেয়ে বালম বিন বাওরা যে একজন জবরদস্ত একজন আল্লাহর ওলি নবী, যা দোয়া করে তাই কবুল হয়, নবী। আবে আল্লাহর বানানো নবী যদি দুনিয়ার লোভে বরবাদ হয়ে যাওয়ার জন্য কুত্তা হয়ে যেতে পারে, তো পীরের দেওয়া খেলাফত সে তো শুয়ারও হতে পারে দুনিয়ার লোভে। কারণ কুকুর মুখ তুললে কমসে কম তার আওয়াজ বেরো, ঘেউ ঘেউ, হয় না? বালম বিন বাওরা কুত্তা মতো,
ঘেউ ঘেউ করার শব্দটা তার আছে। আর যে খেলাফতের দাবিদার হয়ে বলছে আহলে বায়াতরা নাকি মুখ খুলে না, এটা তো একটা জাহেলের কথা। আহলে বায়াতরা মুখ খুলে না, মুখ বন্ধ করে তালওয়ার চালিয়েছে, যুদ্ধ করেছে। এ কত বড় একটা জাহেলের কথা। তাহলে যে মুখ খুলে না, কে মুখ খুলে না? তার নিচের একটা পশুকে দেখতে পাই নিকৃষ্ট, সে হলো শুয়ার। শুয়ার মুখ তুলে না কুকুরের মতো। কেন? মুখ তোলা মানে ঘেউ ঘেউ করবে। শুয়ার মুখ নিচুতে রাখে কেন? সে দুনিয়ার পচা নর্দমা গন্ধ খাওয়াতেই ব্যস্ত। সে যদি দুনিয়ার নর্দমা গন্ধ খাওয়া, গু গোবর খাওয়াতে ব্যস্ত, সে কি করে মুখ খুলবে? আহলে বায়াত মুখ খুলে না। আসছি রে বেটা জবাব তার পাবে। বলে মুখ খুলে না, আহলে বায়াতরা নাকি মুখ খুলে না। আবে আহলে বায়াতরা যদি মুখ না খুলতেন তাহলে আমরা দলিল পাবো কোত্থেকে? আহলে বায়াতরা যদি মুখ না খুলতেন তাহলে আমরা রেফারেন্স কার থেকে পাবো? আহলে বায়াতরা মুখ খুলেছেন, প্রতিবাদ করেছেন, তীব্র প্রতিবাদ করে কাফেরদের বিরুদ্ধে ঝগড়াও করেছেন, যুদ্ধ করেছেন, তলোয়ার ধরেছেন, শহীদ হয়েছেন, মেরেছেন, মরেছেন। এটা আহলে বায়াতের কাজ, এটা আহলে বায়াতের কাজ। তুই যাকে আহলে বায়াত বলছিস আমি তাকে শুয়ারের মতো দেখতে পাচ্ছি। সে তো কথা বলার হিম্মতই রাখেনি। আবে যে মান কুনতুম মাওলা ফাজালুল মাওলা টপিকটা আমি শো করব। মান কুনতুম মাওলাহু ফাজা আলিউম মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। তো যে এই কথার এই আয়াতের মর্মার্থ উপলব্ধি করতে পারবে। মান কুনতুম মাওলা ফাজালুল মাওলা হাদিসটা পড়ছে, পড়ে মানেটাও তো ভুল বলছে, ঠিক বলে না। আল্লাহ নবী বলছে আমি যার মাওলা আলী তার মাওলা, কিন্তু এখানে আছে হাদিসটা কি? মান কুনতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা, বলেছেও তাই ওই ফাহাজা আলিউন মাওলা। যদি আলিউন মাওলা বলতো তাহলে ঠিক ছিল। ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। হাজা মানে এই তো, হাজা মানে যে জানেনি সে নাকি মুখ খুলবে। তাও ওই হাদিসটা বলার পরে বলছে এটা হলো আয়াত। ভাই আয়াত কাকে বলে? কোরআনের যে বাণীগুলো আসে তাকে বলা হয় আয়াত। হাদিস থেকে যে বাণীগুলো আসে তাকে বলা হয় হাদিস। কিন্তু মান কুনতুম মাওলা এটা তো কোরআন থেকে আসেনি, এটা তো নবী পাকের জবান থেকে এসেছে, তাহলে এটা তো হাদিস। তে এক বাকলাম শুয়ার মতো মুখ নিচু করা যে নাকি কিছু বলতে পারে না, এ নাকি আহলে বায়াত, সে হাদিসটাকে বলে আয়াত। তো এটাই তার জ্ঞান না থাকে, সে নাকি আমার মুখের সামনে মুখ তুলে কথা বলবে। হিম্মত থাকলে জবাব দে, হিম্মত থাকলে জবাব দে। জানোয়ার কথা কারা, যা খুশি তাই শুরু করেছো। এবার শোনো, মূল বিষয় আমার এতক্ষণ যে কথাগুলো বললাম, যারা যারা উল্টো পাল্টা কমেন্ট করেছে তাদেরকে আমি একটু আঘাত করে দিলাম, কিন্তু মূল বিষয়ের উপরে যাই। এই বাওয়াল কাওয়াল কৌল, বাওয়াল কাওয়াল পেছন চাটা, এর উক্তি হলো, এক উক্তি করেছে যে আমি 5-6 মিনিট কি 10 মিনিটের একটা টপিক দিয়েছি, তাকে জবাব দিতে গিয়ে 15-20 দিন কি আরো বেশি বলেছে। পরে দিল কত না 3-4 ঘন্টার টপিক। এই বল কাওয়াল জানে না, আবে তোর বাপ তো তোকে ফেলেছিল 1 ফোঁটা, যেই তোকে জন্ম তো হালাল জাদা আর হারাম জাদা, 1 ফোঁটা ফেলেছিল। তো তুই কি 1 ফোঁটা হয়েছিস? তুই 1 ফোঁটা থেকে এত বড় হয়ে গেছিস। তো তোর প্রশ্ন যখন ছোট হয় তার উত্তর বড় হয়। হ্যাঁ, প্রশ্ন ছোট, উত্তর বড়। তোর সে জ্ঞান নেই। এখন যাই হোক, সেখানে আমি এটাও বলেছি যে এসআইআর চলছে, মানুষের ভোটার নিয়ে মস্তিষ্ক এখন অন্যদিকে, সেই জন্য আমি টপিকটা ছাড়বো না, দেরি করে ছাড়লাম। এটাও ও হারামজাদা বুঝতে পারে না। আর এবারেও হয়তো বলবে কবে টপিক ছেড়েছি, আবার কতদিন পরে ছাড়লো, দেরি করলো কেন? এবারে দেরি করার কারণ হচ্ছে, আমার এবারে টপিক ডিলে হওয়ার কারণ হচ্ছে এই যে বইটা দেখেছেন, মজলিসে চিরাগে মারফত, কার সংকলন?
সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নেন। এই যে ছবি উঠছে, জুম করে তুলে নাও, ছবি উঠছে। এই যে বইটা, এই বইটা সংগ্রহ করতে আমাকে অনেকটা সময় লেগেছে, বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে। কারণ এই বইটা এই বলম্বিন বাওরা কুত্তামার কাছে পীর আছে না, তার মুরিদ ছাড়া অন্য কাউকে দেয় না। কিন্তু বইটা সংগ্রহ করতে 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 কোথাও না পেয়ে কি শান, বাবাকে জানালাম, বাবা বইটা তো পাচ্ছি না, কেউ দিচ্ছে না, না ছাড়া হয় না। এখন কেন সোশ্যাল মিডিয়ায় চলছে, সবাই জেনে গেছে, এই বইটা কেন খুঁজছে? তাহলে খুঁজলে তো আমার বলম্বিন বাওরা কুত্তা পীরের বিপদ হবে। তা আমি খুঁজে 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 কোথাও না পেয়ে, কেউ না দেওয়াতে আমি আমার মন হলো দেখি কেউ না কেউ বোধহয় দিয়েছিল, কি কোথা থেকে জোগাড় করেছিলাম, বহুদিনের কথা মনে নেই। আমি আমার বইয়ের গুদাম খুঁজতে লাগালাম, যেসব বইগুলো রিজেক্ট, বইগুলো পড়াশোনার ধ্যান রাখি না, সেগুলো আমি গোটা মানে ব্যান্ডেল করে বেঁধে রেখে দিই। সেইগুলো খুলে দেখলাম সুধীর বাবার কদমে লাখো লাখো কোটি কোটি সালাম, বইটা পেয়ে গেছি। পেয়ে যাওয়ার সাথে সাথে বাবাকে আমি স্মরণে স্বপনে সামনে রেখে সালাম করলাম, করে বইটা পড়লাম। পড়ার পরে এই বই থেকে জানাবো বলম্বিন বাওরা কুত্তা মার্কা পীর সে তার বাপকেও পর্যন্ত অমান্য করেছে, সে তার বাপকেও পর্যন্ত আবতার বানিয়ে দিয়েছে, সে তার বাবাকেও পর্যন্ত আবতার নির্বংশ বানিয়ে দিয়েছে। ইনশাল্লাহ পরবর্তী বক্তব্যে আসবে। এই জন্যে এই বইটার জন্য আমার ডিলে হয়েছে আজকের বক্তব্য দিতে গিয়ে। যাই হোক, এবারে আমি আসি। তাহলে আমি গালাগালি দিইনি, গালাগালি কে দিয়েছে? কোরআন কি বলছে শুনুন। হে নবী, তাদের প্রতি তার খবর বর্ণনা করুন, তাদের প্রতি ওই ব্যক্তির খবর আপনি বর্ণনা করুন। আমাদের নিদর্শন সমূহ দিয়েছিলাম, কিন্তু সেগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। কথাটা কি বলা হলো? যে বলম্বিন বাওরার ঘটনা আমার নবীকে বলছে, ওই ব্যক্তির খবরটা আপনার উম্মতকে দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে দিয়ে দেন। কেন না, ওই ব্যক্তির মতো আজকেও এই ধরনের তোমার উম্মতের মধ্যে ওই ধরনের ব্যক্তি যে হবে বলম্বিন বাওরার মতো, সেও ওই জায়গায় বলম্বিন বাওরার সাথী হবে, এও করতে হবে। তো ফলে দেওয়া ছিল, তার ব্যক্তি কি শোনাচ্ছে, ফলে শয়তান তার পেছন ধাওয়া করলো, কে? বলম্বিন বাওরার। সুতরাং সে গুমরা বা পথভ্রষ্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহর বানানো নবী বলম্বিন বাওরা, যাকে ইসমে আজম দেওয়া হলো, সেই রকম আল্লাহর বানানো নবী, সে যদি শয়তানের পাল্লায় পড়ে গুমরা হয়ে যায়, তো পীরের দেওয়া খেলাফতওয়ালা খালিফা কি শয়তানের পাল্লায় পড়ে গুমরা হবে না? তো সেই রকম প্রমাণেই তো তাকে বলম্বিন বাওরা কুত্তা বলা হয়েছে। কুত্তা তো আমি বলিনি, আল্লাহ বলেছে। তাহলে এরকম ভাষা বলাতে যদি সে মানবরূপী জানোয়ার হয়, বল রে কম বকাত হারাম জাদা, আল্লাহ তাহলে কোন রূপী জানোয়ার হবে? কেন ভাষাটা তো আল্লাহর, গাল তো আমি দিইনি। বলম্বিন বাওরাকে কুত্তার মতো আল্লাহ বলেছে, তাহলে আল্লাহকে কোন জানোয়ার বলবে? মায়াজ আল্লাহ, এই হারাম জাদা বল। হ্যাঁ, আল্লাহ এটাও বলছে, আর যদি আমরা ইচ্ছে করতাম অবশ্যই তাকে আমরা এর দ্বারা তথা আমার নিদর্শন দ্বারা উন্নত করতে পারতাম। মানে আল্লাহ ইচ্ছা করলে তাকে নিদর্শন দ্বারা, আয়াত দ্বারা, আল্লাহর নমুনার দ্বারা উন্নত করতে পারতেন, কিন্তু আল্লাহ করে না। আল্লাহ স্বাধীনতায় ছেড়ে দেয়, তোমার কাজ। আমি হাদি পাঠিয়েছি, শয়তান পাঠিয়েছি, তোমার মন চাই হাদি ধরো, চাই শয়তান ধরো। তাহলে বলম্বিন বাওরা হাদি ধরেছিলেন, সদীর বাবাকে ধরেছিলেন, ধরার পরেও খেলাফত নিয়েছেন। ওই ইচ্ছা ছিল কি, খেলাফত নিয়ে আমি ব্যবসা করব, বলম্বিন বাওরার মতো দুনিয়ার দিকে ঝুঁকে পড়বো, দুনিয়া কামাবো। তাই তো সদীর বাবার দরবারকে ছেড়ে কাল্পনিক স্বপ্ন দেখা মাজার বানাতে চললো। ওখানেও যখন লাথি মেরে তাড়ালো, আবার আলাদা দোকান করলো। কি বলছেন? সেই বলম্বিন বাওরা দুনিয়ার দিকে ঝুঁকে পড়লো এবং নিজের প্রবৃত্তি বা অপমানকেই অনুসরণ করলো। মানে দুনিয়াতে যে সে অপমান হবে, লাঞ্ছিত হবে, তাকেই সে অনুসরণ করলো। অতএব তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে যে দুনিয়ার দিকে ঝুঁকে যায়, তার
হাদিকে ছেড়ে দেয়, মুর্শিদকে ছেড়ে দেয়। বলম্বিন বাউরা যখন মুসানবীকে পিছনে ফেলে দেয়, মুসানবীকে ছেড়ে দেয়, তো বলম্বিন বাউরা কুত্তার মতো হলো। আর এই বলম্বিন বাউরা কুত্তা মার কাপ্পির যখন সদির বাবার খানদানকে ছাড়লো, আওলাদকে ছাড়লো, দরবার ছাড়লো, মাজার ছাড়লো, উরুস ছাড়লো, সন্তোষ ছাড়লো, সব কিছু চাদর নেওয়া ছেড়ে দিল, এ তো বড় কুত্তা হয়ে গেল। হ্যাঁ, এ তো তো আল্লাহ বললেন অতএব ওর দৃষ্টান্ত হলো কুকুরের মতো, যদি আপনি তার প্রতি বোঝা চাপান সে হাঁপাতে থাকবে, অথবা যদি তাকে ছেড়ে দেন তবুও সে হাঁপাতে থাকবে। তাহলে কুত্তার কাজ হলো হাঁপানো। আজকে দেখেছেন দলিল দেওয়া হচ্ছে কোরআন হাদিস দিয়ে, তবুও কুত্তার মতো ঘেউ ঘেউ করছে, আর দলিল না দিলেও কুত্তার মতো ঘেউ ঘেউ করবে। বক্তব্য আমার এইটাই, অতএব যে বলম্বিন বাওরা মার্কা কুত্তার পেছন চাটে তার গায়ে লেগে গেছে, এখন সে চুপ করে আছে। বললাম না যে गद्दार की घरों में झूठों की मंडी है, माने ওই যে বলম্বিন বাওরা ও তো ঝুট তৈরি করতেছে, মিথ্যা তৈরি করতেছে। আর দরজাকে যে বলম্বিন বাওরা মার্কার পেছন চাটা বাওয়াল কাওয়াল, এ হলো দরজা। এ বলছে সচ বলো, এ সব সত্য বলছে। কি সুন্দর ডিজাইন বানিয়েছে বলম্বিন বাওরা মার্কা কুত্তা পীরের দালাল। তবে এই কথাগুলো যদি বলার জন্য অকাঠ্য গালাগালি হয়, আর সে যদি মানবরূপী জানোয়ার হয়, শয়তান হয়, তো কথা তো আমি বলিনি, এটা তো আল্লাহ বলেছে। বলো, যারা আল্লাহকে জানোয়ার বানায় ফতোয়াটা কার উপরে পড়বে? তারা কি ইনসান না শয়তান? হারামখোর নয়, তার থেকে আরো ডেঞ্জার। এরা যে কোনো মুহূর্তে মা বেটি বোন কেউ চেনে না, এরা ভালো মন্দ বোঝে না, এরা এতটাই হারামজাদা। আবে হক কথা বলতে গিয়ে গালাগালি দিলে, হক কথা বলতে গিয়ে নাহকের বিরুদ্ধে হক কথা বলতে গিয়ে নাহক যারা, হারামি যারা, হারামখোর যারা, অন্যায়কারী যারা, যারা হক পথের পথকে আটকে দেয়, পথ অবরোধ করে, তারা তো হলো শয়তান। সেই শয়তানদের অনুগামীদের যদি গালাগালি করা হয়, এই গালাগালি করাটা মানবরূপী জানোয়ার নয়, মানবরূপী হেদায়াতকারী। কেন? যদি অন্যায়ের বিরুদ্ধে ওই অন্যায়কারীদের, ওই বলম্বিন বাওরা কুত্তা মার্কা পীর বা তার মান্যওয়ালা অনুগামীদের যদি তুমি গালাগালি না করো, খোদা কসম, খোদার পাকের তরফ থেকে তোমার উপরে গজব নাজিল হবে। যে না গাল দেবে, যে না গালাগালি করবে, সে আল্লাহর গজবে পতিত হবে। বেশুমার লানত। শুধু লানত কার? আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। কোরআন বলছে, দলিল দিয়ে যাব যে অন্যায়কারী, কোন অন্যায়কারী? যারা আল্লাহর পথ অবরোধ করে, আল্লাহর নবীদের পথ অবরোধ করে, আল্লাহর ওলিদের পথ অবরোধ করে, মুর্শিদের পথ অবরোধ করে, মুর্শিদের মাজার পাকে আসতে যারা বাধা দান করে, এদেরকে যদি কেউ গালাগালি না করে, সে হলো সব থেকে বড় শয়তান। আল্লাহ তার উপরে গজব নাজিল করবে, তার থেকে বড় শয়তান কেউ নাই। এটা কেউ না বললেও আমি বললাম, বড় ভাইটিয়াল কথা। তার প্রমাণ দেবো না ছেড়ে পালিয়ে যাব? এবারে প্রমাণ শোনো। শুধু বলম্বিন বাওরা মার্কা কুত্তা বলাতে যদি এতটা তোমার চচ্চড় করে, এবার দেখো তোমার কোথায় ফাটবে। চচ্চড় করবে, এবার ফেটে যাবে। হ্যাঁ, এখানে একটু আয়াত না বললে বুঝতে পারবেন। এখানে অনেক আলেমরাও তো শুনবে, তারা বলবে কি সব বলে গেল, বাংলা বুঝি না, আরবিটা বলুন, বুঝে নেব। 68 নাম্বার সূরা, সূরার নাম কালাম, আয়াত 7 থেকে 13 নম্বর পর্যন্ত পড়ব। হুড় করে পড়ে যাব, মানেটা একটু ধীরে ধীরে বলবো, বুঝে নেবে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ফালা তুতিল মুকাজ্জিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি কুল্লা হাল্লা
ফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম উতুলিম বাদা যালিকা জানিম। হায় 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 হায়, কি বলছে আয়াত পাকে শোনো। নিঃসন্দেহে আপনার রব তিনি খুব ভালোভাবেই জানেন যে কে তার পথ থেকে বিভ্রান্ত হয়ে গেছে। আল্লাহ তার হাবিবকে বলছেন যে নিঃসন্দেহে আপনার পালনকর্তা আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন যে তার পথ থেকে অর্থাৎ আল্লাহর পথ থেকে কে বিভ্রান্ত হয়ে গেছে। আর তিনি হেদায়েত প্রাপ্তদেরকেও খুব ভালো করে জানেন। যারা হেদায়েত প্রাপ্ত তাদেরকেও আল্লাহ খুব ভালো করে জানেন। অতএব মিথ্যাবাদীদের অনুসরণ করবেন না। নবীকে বলছেন মিথ্যাবাদীদের অনুসরণ করবেন না। নবীকে মানা করা মানে যারা নবীর উম্মত তারা কি মিথ্যাবাদীদের অনুসরণ করতে পারে? তাহলে যারা শয়তানের বান্দা শয়তানের গোলাম তারা মিথ্যাবাদীদের অনুসরণ করবে। আল্লাহর বান্দা নবীর উম্মত হেদায়েতের অনুসারী তারা কোনোদিন মিথ্যাবাদীদের অনুসরণ করবে না। তাহলে সত্যবাদীকে মিথ্যাবাদীকে বাবার দরবারে বসে নিজেরাই বসে যদি আমরা মিউচুয়াল করে নিই ঠিক বে ঠিক, সেটাই তো হবে সত্যবাদীর কাজ। যারা মিথ্যাবাদী তারাই তো আজকে আসতে পারছে না। আমি যদি মিথ্যাবাদী, আমি তো চ্যালেঞ্জ করছি বাপের বেটা এনাথপুর দরবারে গিয়ে বসতে চাইছি, তোরা আসে কে কার অনুসরণ করবে? তাহলে মিথ্যাবাদীদের অনুসরণ তারা করে যারা গুমরাহ। আল্লাহ বলছে তারা চায় যদি আপনি নমনীয় হন তবে তারাও নমনীয় হবে। তাহলে এটা আজকের জামানা না, নবী পাকের জামানাও ঘটেছে। তারা চাইছিল নবীকে নমনীয় করতে। নবী পাকের বিরুদ্ধে যারা শয়তানি করেছিল কাফের মুশরিক গাদ্দাররা, তারা নবীকে নমনীয় করতে চাইছিল। তা আল্লাহ বলছে হে নবী, তারা চাইছে যে আপনি যদি নমনীয় হন তাহলে তারাও নমনীয় হবে, আর আপনি নমনীয় না হলে তারাও নমনীয় হবে না। তার মানে কি, আপনি যত দলিল দেবেন আমার তরফ থেকে ওহি হবে, রেফারেন্স দেবেন, তারা তত আপনার বিরুদ্ধে কট্টর বিরোধিতায় গালিগালাজ করবে। আর আজকেও তাই হচ্ছে। কি আজকেও তাই হচ্ছে। আর 10 নম্বরে আয়াতে আল্লাহ বলছে আর আপনি প্রত্যেক লাঞ্ছিত অত্যাধিক শপথকারীদের অনুসরণ করবেন না। যারা কথায় কথায় কসম খায়, সত্য বলে এটা ঠিক, এরা লাঞ্ছিত, এদের অনুসরণ করবেন না। 11 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে? সূরার নাম কি বললাম গো? কালাম। সূরার নাম কালাম। যে নিন্দাকারী চগলখুরি করে ঘুরে বেড়ায়। এর আগে তোমরা দেখেছো না, সঙ্গে ছিল ভাঙড়ে 10-12 জন মুরিদ হবে না? আমি বললাম অনুষ্ঠানের পরে মুরিদ করব। তারপরে যেই খবর এলো বলে না ওদের কই বালমবিন বাওরা কুত্তা মারখা পীরের দরবার থেকে খবর এসছে যে ও তো খেলাফতি পায়নি, মুরিদ হবে কি করে? তো বেকুব নাদান গিধর, তুই দরবারে বস না, সেটা সংশোধন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, সোশ্যাল মিডিয়ায় হাইলাইট করে দিবি। তাহলে চুগল করা দরকার নেই, পেছনে বলা মানে তো চুগলখুরি। তো আল্লাহ এই জন্য বলছে ওই বালমবিন বাওরা কুত্তা মারখা পীর এবং তার চুগলখোর যারা আছে, যে নিন্দাকারী মানে কি সত্যের নিন্দা করে। তা আমি অসত্য না সত্য ওই এক কথা, দরবারে আসবি না তবু নিন্দা করবি। নিন্দাকারী চগলখুরি করে যারা ঘুরে বেড়ায় এদের অনুসরণ করো না। এবার এদের যারা অনুসরণ করে তারা কোরআনের বিরুদ্ধে যায়। তাহলে কোরআনের বিরুদ্ধে যায় তারা শয়তানের দল। কি আমি কোরআন থেকে দলিল দিচ্ছি, আমার বাপের সম্পত্তি নিয়ে যে দলিল দেবো। তারপরে কি 12 নম্বর আয়াত, কল্যাণের জন্য বাধা দানকারী, মানে যে পথে নিয়ে গেলে কল্যাণ পাওয়া যায় সেই কল্যাণ পথে যারা বাধা দেয় এদের অনুসরণ করো না। হ্যাঁ, তারপরে কিন্তু 13 নম্বর আয়াতে দুর্দান্ত ব্যাপার। এটা আবার এই বলম্বিন বাওরা কুত্তা মাখা পীরের পেছন চাটা এক দালাল বাবাল কওয়াল বলছে, অকাঠ্য ভাষায় গালাগালি দেয়, কিরে মানবরূপী জানোয়ার,
এইবার বেটা তুই বল জানোয়ারটা কাকে দিলি ফতোয়া? তোর তো কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই। 12 নম্বর আয়াতে কি বলছে? কল্যাণের জন্য বাধাদানকারী, সীমা লঙ্ঘনকারী, পাপিষ্ঠ সীমা লঙ্ঘন কে করেছে? বাবার দরবারে যারা যায় ওরুস মানায় তারা সীমা লঙ্ঘনকারী, না বাবা আমার সদীর বাবার দরবার থেকে যারা লোকেদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায়, সদীর বাবার দরবারে আসতে চায় না, নিজেও আসতে চায় না, তারা সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন কোনটা? সীমা কোনটা? বাবার দরবার না? তো বাবার দরবারে যায় তারা সীমা আন্দরে যায়, যারা ওখানে বাধা দেয় তারা সীমা লঙ্ঘনকারী। এদের অনুসরণ করো না। যারা এদের অনুসরণ করছে এরা হলো শয়তানের দল। কি 13 নম্বর আয়াত, যে আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছে, সেই সৃষ্টির সেরা মানুষকে আল্লাহ কি বলছে দেখো, কি বলছে? উতুলিম বাদা জালিকা জানিম, হে নবী দুর্দম বদমেজাজি, তারপরেও ও হারামজাদা, হারামজাদা বজ্জাত, বাংলায় কি হয়? জারজ সন্তান। তার মানে কি? মানে হচ্ছে যার জন্মের বাপের ঠিক নাই। একে বলা, কাকে বলা হলো? সীমা লঙ্ঘনকারী। তো সদীর বাবার দরবার যদি সীমা হয় আমাদের জন্য, সীমা লঙ্ঘন কে করছে? যারা করছে ওই দরবারটাকে শূন্যস্থান ভাগার বানাতে চাইছে, তারাই হলো হারামজাদা। আমি গাল দিইনি, কোরআন দিচ্ছে। মানবরূপী গাল দেওয়ার জন্য যদি মানবরূপী জানোয়ার হয়, ওরে বাওয়াল মার্কা কুত্তা পীরের পেছন চাটা, বাওয়াল কাওয়াল জবাব দে। এই কথাটা কোরআন পাকে সূরা কালাম 13 নম্বর আয়াতে আল্লাহ বলল। বদমেজাজ, যেই আমি দলিল ছেড়েছি কোরআন মোতাবেক, আর তারপরে দলিলটা কি? প্রথম দলিলটা কি ছিল? যে যদি বিনা খেলাফতিতে, পীর খেলাফত দেয়নি, বিনা খেলাফতিতে কাউকে যদি মুরিদ করে, তার থেকে বড় শয়তান নেই। হ্যাঁ, এমনকি শয়তান আল্লাহকে মানে, এ আল্লাহকেও মানে না, মানে এত বড় শয়তান। তা আমি সেখানে মওলা আলী পাকের আহলে বাইতের দলিল তুলেছিলাম, কি তাই না? আরে খেলাফতের প্রসঙ্গটা পরে আসবে। দলিল তুলেছিলাম কি? যে মওলা আলী পাকের একজন সহযোগী কর্মী, সঙ্গী, সাথী শেখ যুদ্ধের ময়দানে এসেছিলেন। তলহা বিন ওবায়দুল্লাহ যুদ্ধে এসেছিলেন, মায়েশার দিকে ছিলেন, আর যে সঙ্গী সাথী মওলা আলী পাকের সাহাবী সে আলীর দিকে ছিলেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, তলহা মৃত্যুসজ্জায় শায়িত, এবং সে মৃত্যুসজ্জার মধ্যে চন্দ্রিমা মুখখানা দেখছিলেন। পায়ের আওয়াজ পেয়ে বলছে, ভাই তুমি কে যাচ্ছ? বলে আমি একজন হযরত আলীর সঙ্গী সাথী, একজন সাহাবী। না ভাই তোমার হাতটা বাড়িয়ে দাও। আমি হাত বাড়িয়ে দিলাম। সে আমার হাত ধরে বলল, আমি আলীর হাতে বায়াত করলাম। ওই হাতটা কার ছিল? আলীর হাত ছিল না আলীর সঙ্গীর হাত ছিল? তাহলে আলীর সঙ্গীর হাতকে, কোরআন শরীফের উপরে চামড়ার বাইন্ডিং থাকে, চামড়ার বাইন্ডিং সহ ধরলে যদি বলে ভাই কি ধরেছো, চামড়ার বাইন্ডিং ধরেছি বলবো না কোরআন ধরেছি বলবো? তাহলে চামড়ার বাইন্ডিং কভারটাকে ধরলেও বলবো কোরআন ধরেছি। কোরআন আছে ভেতরে, উপরে আছে চামড়া কভার বাইন্ডিং। তাহলে আলীর সঙ্গী সাথী ও একটা বাইন্ডিং স্বরূপ তার সঙ্গী, কেন আলীর সহবত এর মধ্যে পাওয়া যায়, আলীর কি বলে আখলাক এর মধ্যে পাওয়া যায়। অতএব এর হাত দিয়ে আমি বায়াত করছি আলীর, অতএব আলীর হায়াত। তো সে গিয়ে বললো মওলা আলী সাল্লামকে, আলী এই ব্যাপার ঘটেছে, তলহা বলেছেন। তখন আলী বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, আমার নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত আলীর হাতে তলহা বায়াত না করবে জান্নাতে যেতেই পারবে না। এইটা শুনলাম। তখন আমি বললাম কি, তাহলে আলীর তো খেলাফত দেয়নি, সেই বিনা খেলাফতিতে আলীর একজন সহযোগীর হাতে যে মুরিদ হলো তলহা, নবী পাকের একজন বিশিষ্ট সাহাবী, তাহলে সে কি বড় শয়তান হয়ে মরল? যে বায়াত যার হাতে করলো সে কি বড় শয়তান? বা আলী যে মেনে নিল আলী কি বড় শয়তান? বা নবী পাকের যে হাদিস ছিল নবী কি বড় শয়তান? কমবক্ত মালা উন্নতি যে হারামজাদা হাদিসকে ব্যঙ্গ করলো, আলতু ফালতু বলেছে। শোনো রেকর্ডে। তার উত্তরে হাদিসের হাওয়ালা দিচ্ছে। হাদিস যে হাদিসে ওই রয়েছে সেই রয়েছে,
হ্যাঁ, আম বীজ জাম বীজ। হ্যাঁ, আর মৌলা আলী সুবহান আল্লাহ বলেছে, আল্লাহু আকবর বলেছে, সেই সব। এই জানোয়ার জবাব দিতে পারে আলতু ফালতু সব ঘন্টার পর ঘন্টা বকে যাচ্ছে, আলতু ফালতু সব বলে হাদিসের পীর। আবে আবে হাদিসের পীর, পীরের পীর, খেলাফতি পীর, এটা পরের কথা। তোর প্রশ্নের উত্তরটা কি দিলাম? প্রশ্ন ছিল বিনা খেলাফতিতে মুরিদ করলে সব থেকে বড় শয়তান। তো আমি ওখানে হাদিস দিলাম বিনা খেলাফতিতে মুরিদ করেছে শয়তান কাকে বানালি। তার উত্তর না দিয়েও একটাই বলছে সদির বাবার খেলাফত পেয়েছে কিনা এর মৌলিক উদ্দেশ্য। এই কথাটা বলতে গিয়ে এতটাই তার গায়ে লেগেছে, চোরা গালিগালাজ, চোরা গালিগালাজ, এমন গালিগালাজ নিশ্চয় শুনেছেন আপনারা। 3টে পরপর ভিডিও ছেড়েছে। আমি কিন্তু এই বইটার জন্য অপেক্ষায় ছিলাম যে এই বেটাকে ঠিক সাইজ করে দেবো। এই বইটা খুঁজে পেয়ে গেছি আমারই ঘর থেকে, জানি না কোথা থেকে সুধীর বাবা ঢুকিয়ে দিয়েছে না পাঠিয়ে দিয়েছে, আর আমার বাবাই জানে। কারণ তো এর উত্তর দেওয়ার জন্য তৈরি। তো অতএব আমার একটা কথা হচ্ছে, আগেও দলিল দিয়েছি যে খাজা বাবা, হাসান বসরি, হাবিব আজমি, এ সমস্ত দলিল দিয়ে গেছি। খেলাফত দিলেও খেলাফত পরবর্তীতে ভেঙে যায়, ঠিক থাকে না, যদি সে দুনিয়াদার লোভী কুত্তা হয়ে যায়। ঠিক আছে না? তো অতএব এই সমস্ত দিক দিয়ে সে উত্তর না দিয়ে কি হল, নবীর হাদিসকে উড়িয়ে দিয়ে, নবীর হাদিসকে উড়িয়ে দিয়ে আলতু ফালতু বলে ব্যঙ্গ করলো। এই ব্যঙ্গ করার প্রতি উত্তরে জবাব একটু দেবো। যারা আহলে বায়তের হাদিসকে উড়িয়ে দেয়, আহলে বায়তের হাদিসকে ব্যঙ্গ করে, কি অন্য কথা ঘুরিয়ে দেয়, তাদের জবাবটা শুনে নেবে। শোনো, কিতাবের নাম হলো নূরুস সাকালাইন, তরজমা ফরাইদুস সিমতাইন, আহলে সুন্নাতুল জামাতের মশহুর কিতাব। কি দিচ্ছে? কটা ভাষায় কজনকে তুমি জানোয়ার বানাবে? ওই পেছন চাটা শোন। রবি বিন সালমান বলেন, আমি ইমাম শাফিঈকে, ইমাম শাফিঈ 4 মযহাবের এক মযহাব, আমি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছিলাম। কে জিজ্ঞেস করছে? একজন রবি বিন সালমান, তিনি জিজ্ঞাসা করেছিলেন যে এখানে এমন কিছু লোক আছে, ভালো করে মন দিয়ে শোনো কি বলছে, যে এখানে ইমাম শাফিঈকে জিজ্ঞেস করছে, এখানে এমন কিছু লোক আছে যারা আহলে বায়াতের গুণাবলী শুনতে চায় না। আহলে বায়াতের গুণাবলী শুনতে চায় না। বলম্বিন বাওরা কুত্তা মার্কার পেছন চাটা বাওয়াল কাওয়াল, বাওয়াল কোয়াল। মৌলা আলী পাকের হাদিস, মৌলা আলী পাক আহলে বায়াতের মধ্যে নয়, হ্যাঁ? তো শুনতে চায়নি, তাই আলতু ফালতু বলে উড়িয়ে দিল। ঠিক সেই জায়গায় এসে যাচ্ছে এই কথা। দেখো যে তারা আহলে বায়াতের গুণাবলী, মানে আহলে বায়াতের যে গুণ, এই যে গুণটা বললাম মৌলা আলী পাকের, এই গুণাবলী সব শুনতে চায় না। এবং যখন কেউ তাদের উল্লেখ করতে চায় তখন তারা তাকে অন্যান্য ফাতোয়া দিয়ে, কে রাফেজি, কে শিয়াই, কে উল্টা পাল্টা হান দিয়ে উড়িয়ে দেয়, মানে ওসব কথা যাতে উড়ে যায়। আজও দেখো না আহলে বায়াতের কথা বললে বা দলিল দিয়ে দিলে অনেক মোল্লা আছে, হ্যাঁ ওই ছাড় দেবো শিয়া বলে এড়িয়ে চলে যায়। ঠিক এই একটা আমাদের বালম্বিন বাওয়ারা কুত্তার পেছন চাটা বাওয়াল কোয়াল, হ্যাঁ বলে উড়িয়ে দিল। তখন ইমাম শাফিঈ তার কবিতার মাধ্যমে উল্লেখ করেছেন। কি বলছেন? জবাব কি দিচ্ছেন শোনো। ইমাম শাফিঈ বলছেন, যখন কোন মজলিসে ইমাম আলী আলাইহিস সালাম ও হযরত ফাতেমা সালামুল্লাহ আলাইহা এবং তাদের 2 পুত্রের নাম উল্লেখ করা হয়, তখন কিছু লোক অন্যদেরকে ঠাট্টা করে, ওই যে ঠাট্টা, মৌলা আলী পাকের হাদিসকে আলতু ফালতু ব্যঙ্গ করে, ঠাট্টা করে, হ্যাঁ, তখন কিছু লোক অন্যদেরকে ঠাট্টা করে উড়িয়ে দেয়। তাই আমি, ইমাম শাফিঈ বলছে, তাই তখনই আমি নিশ্চিত করে নি, ইয়াকিন করে নি যে এরা আসলে পাক্কা রেন্ডি বেশ্যার বাচ্চা।
বলম্বিন বাওরা মার্কা কুত্তা পীরের পেছন চাটা কওয়া কি বলে বাওয়াল কোয়াল মৌলা আলী পাকের হাদিসটাকে ব্যঙ্গ করে উড়ে দেওয়ার কারণে ইমাম সাহেবের মতে কি হলো? পাক্কা রেন্ডির বাচ্চা, বেশ্যার বেটা। কে বলেছে গাল? আমি দিলাম। এক কালকে উড়াবে ও গাল দিয়েছে। আবে আমি গাল দিইনি, ইমাম শাফি গাল দিচ্ছে। মানবরূপী এইরকম অকাট্টা, আমি তো এই ভাষাটাও সেদিনকে বলিনি এর আগের টপিকে, কি বলেছি নাকি? তাহলে এইরকম ভাষা যিনি বলেছেন তিনি হলেন চার মোজাহারে ইমাম শাফি। এইসব ভাষা বলার কারণে যদি মানবরূপী জানোয়ার আমি হই, তো কামবাকাত হারাম জাদা রেন্ডির বাচ্চা বল ইমাম শাফি কি মানবরূপী জানোয়ার? জবাব দে। অতএব যদি এই ভাষা বলাতে মানবরূপী জানোয়ার আমি হই, তাহলে এই ভাষাটা তো উনি আমাদেরকে শিখিয়েছেন। যারা ইমাম শাফির মজহাবকে মানে তারা মানবে এই ধরনের লোককে, তারাও বলবে ওই বাওয়াল কোয়ালটা রেন্ডির বাচ্চা। যারা যারা ইমাম শাফিকে মানবে, ঠিক না বেঠিক, তাদেরকেও মানতে হবে যে ওই বাওয়াল কোয়ালটা হলো রেন্ডির বাচ্চা। যে গালটাতে আমি গিয়েছিলাম সেই গালটাটা কি? আল্লাহ পাক বলছেন নতুলিম বাদা জালিকা জানিন, দেখে দিয়েলাম না সূরা কালাম 13 নম্বর আয়াত। উতুলিম বাদা কা হে নবী, ও বড় বদমজাজি, তারপরে ও জারজ সন্তান হারাম জাদা, হঠাৎ আল্লাহ গাল দিয়ে দিল। বুঝা গেল তাহলে শুধু আল্লাহ গাল দেয়নি, এই কি বলে ইমাম শাফি গাল দেয়নি। ইমাম শাফি গাল দেওয়ার হিম্মত কি করে পাবে? আল্লাহ যদি তাকে বলে হারাম জাদা, তো ইমাম শাফি রেন্ডির বাচ্চা বললে বাধা কোথায়? তাহলে ইমাম শাফি তো আল্লাহর সুন্নত পালন করেছে নাকি গো? আল্লাহর ফরজ পালন করেছে, তো আল্লাহর ফরজ আমি পালন করব না? আর যারা এগুলো উড়িয়ে দিবে, ব্যঙ্গ করবে, ওরা ওই পর্যায়ে পড়ে রেন্ডির বাচ্চা, হারাম জাদা, বাপবিহীন জন্মদাতাদের মা কোথায় জন্ম দিয়েছে রে? আমি গালি দিয়েছি। আবে কোরআনের ভাষায় বলম্বিন বাওরাকে আল্লাহ কুত্তার মতো বললো, ওইটা তোর পীরের গায়ে লাগার জন্য, তোর গায়ে লাগার জন্য অকাট্য ভাষায় গালি আমি দিলাম। তার জন্য বলম্বিন আমি মানবরূপী জানোয়ার। তাহলে আমি যদি ওই ভাষা বলার জন্য মানবরূপী জানোয়ার হই, তাহলে আল্লাহ বলেছেন, তাহলে আল্লাহ কোন রূপী জানোয়ার? আর আল্লাহ তো জবান নেই যে আল্লাহ মুখ দিয়ে বলবে। আল্লাহ কার মুখ দিয়ে বলেছে? নবী মুহাম্মদের মুখ দিয়ে বলেছে। তো নবী মুহাম্মদ উনি তো হলেন মহামানব, শ্রেষ্ঠ রূপী মানবরূপী জানোয়ার। যদি গাল দেওয়ার জন্য হয়, তাহলে নবী মুহাম্মদকেও তুই মানবরূপী জানোয়ার করলি। বল শয়তানের বাচ্চা, হারাম জাদা, নবীকেও হারাম মানবরূপী জানোয়ার বানালি। অবাক হচ্ছ? আবে শয়তানের বাচ্চা শোন, গালিগালাজ আমরা অনেক জানি রে, সৌজন্যতা বোধ রেখে আমরা ব্যবহার করি না। সমাজ স্বাধীনতা বোধ নিয়ে আমরা সমাজ চলি, কিন্তু তোদের মতো এই হারামজাদা কতগুলো বলম্বিন বাওরা কুত্তা মার্কা পীরের জন্য আমাকে নামতে হলো এতগুলো ভাষায়। এসব আজকে বিশ্ব জগৎ মানুষ যখন শুনবে অবাক হয়ে যাবে যে আল্লাহ গালি দেয়। আরে আল্লাহর নাম তো রহমানুর রহিম, বড় দয়ালু দয়াবান, তার থেকে কি আহলে বাইত উপরে নাকি? তাহলে আল্লাহ দয়ালু দয়াবান হয়েও ফের বলছে রেন্ডির বাচ্চা, হারামজাদা। কি গো? তাহলে আল্লাহ যদি গাল দেয় রহমানুর রহিম হয়ে, কাকে বলেছিল? ঘটনাটা ছোট্ট করে বলে দিই। ওলীদ বিন মুগীরা, ওলীদ বিন মুগীরা নবী পাক চলে যাচ্ছেন। ওলীদ বিন মুগীরা কয়েকটা নবীকে দেখে গালাগালি করেছিল। আজকেও দেখো না ওই ওলীদ বিন মুগীরার মতো যারা হারামজাদা আমাদেরকেও দেখে ইনসাল করে গালাগালি দেয়, ঠিক না বেঠিক? কিন্তু এই যে ভাষাটা ওলীদ বিন মুগীরা, এটা একদম বাস্তব। ওলীদ বিন মুগীরা নবীকে দেখে বলছে উন্মাদ যাচ্ছে, এটা পাগল, এটা জাদুকর। নবী পাক শুনলেন, দুঃখিত হলেন, কষ্ট পেলেন, আল্লাহ বরদাস্ত করলেন না।
আল্লাহ বরদাস্ত না করে নবীকে বলছেন নবী পাকের জবান দিয়ে, আল্লাহ তো বলে কেউ শুনতে পায়নি, আল্লাহ বলে নবীর জবান দিয়ে বলে নবীর কথা শুনছেন। তো আল্লাহ পাক বলছেন নবীকে দিয়ে, হে নবী তুমি ওর কথায় দুঃখ কষ্ট পেও না। 10টা তার ভাষা বলার পরে বলছে সব থেকে বড় জানো ও বড় বদমেজাজি, তারপরে ও হারামজাদা। কত বড় কথা, আল্লাহকে ভাষা বলতে হলো। বিশ্বের মানুষরা শুনবে কি কথা বলছে। আল্লাহ বলে আমার কথা বিশ্বাস না হয় সূরা কালাম 68 নাম্বার সূরা, 68 নাম্বার সূরা, 68 নাম্বার সূরা, আয়াত নাম্বার 13। তার আগে থেকে পড়েন, বুঝে নেবেন। এতে আল্লাহ জবাব দিয়েছে। ভাষাটা কার মুখ দিয়ে বেরিয়েছে? নবী মুস্তাফার মুখ দিয়ে। তাহলে নবী মুখে মুস্তাফার মুখ দিয়ে এই যে হারামজাদা বজ্জাত, বাপের ঠিক নাই, ওরসে ঠিক নাই, কে জন্ম দিয়েছে, এই ভাষাটা নবীর মুখে শোভা পায়? শোভা পায় তখনই যখনই ওই জাতের হয়, ঠিক না? কেননা ভাই গুকে কি বলবেন? হালুয়া বলবেন? হ্যাঁ না বলে। গোবরকে হালুয়া বলবেন? গুকে হালুয়া বলবেন? তো গু বলাটা তো খারাপ। তো গুটা খারাপ, যখন গু মানে খারাপ, শুনতেই খারাপ, দেখলে তো আরো খারাপ। তো গু না বলে যদি ভালোবাসায় বলি হালুয়া, বলি পাগল হয়ে গেছে। তাহলে যে যেখানে যেমন জিনিস তার ভাষাটা সেইভাবে প্রয়োগ করতে হয়। ওটা গু, এটা গোবর, আর এটা হালুয়া, সবই নরম, মুখে দিলে নাকে দিলে বোঝা যায় কোনটা ঠিক আর কোনটা বেঠিক, ঠিক না? তাতে আল্লাহ পাক আর রাসূল যে ভাষাটা বলেছেন, ওখানে ওই ভাষাটা শোভা না হলেও গুকে গু তো বলতে হবে। তাতে গুয়ের থেকেও খারাপ, তাই আল্লাহকে ওই ভাষাটা না বললে আমরা দুনিয়ার মানুষ বুঝবো কি করে? আমাদের বোঝাবার জন্য ভাষাটা প্রয়োগ করেছে। আমাকেও বোঝাতে গিয়ে সোশ্যাল মিডিয়াতে আমাকেও ভাষাটা প্রয়োগ করতে হচ্ছে। অতএব আমি নিজের তরফ থেকে বলি না, আমি কোরআনের পক্ষ হয়ে বলছি, আমি হাদিসের পক্ষ হয়ে বলছি। এই ওলীদ বিন মুগীরাকে যখন বলা হলো আল্লাহ পাকের ভাষা দিয়ে, নবী পাকের জবানে, আল্লাহ পাকের ওহীর দ্বারা নবী পাকের জবানে বলা হলো যে ও হলো বড় বদমেজাজি, তারপরে ও হলো হারামজাদা। তো ওলীদ বিন মুগীরা কি করলো? সঙ্গে সঙ্গে মিয়ান থেকে তলোয়ার খুলে চলে গেল মায়ের গর্দানে, তলোয়ার ঠেকে দিয়ে বলছে, মা বল মুহাম্মদ বলেছে 10টা গালাগালি, 10টা আমার খারাপ কথা, 9টা আমি জানি। কেন 9টা যে খারাপ কথা বা খারাপ যে আমার আচরণ, এই 9টা খারাপ আচরণ আমার মধ্যে বিদ্যমান, এটা আমি জানি। কিন্তু এটা তো আমার জানা নাই আমার জন্মদাতাকে। যদি আমার জন্মদাতা আমার বাপ হয়, তাহলে আমাকে হারামজাদা বললো কেন? আতে ভালো করে তুমি জানো, আমাকে বলো ঠিক মতো আমার জন্মদাতাকে। যদি আমার জন্মদাতার ভুল কথা বলো, তোমার শিরচ্ছেদ করে দেবো। মা কেউ মানে না। মা তখন দেখলো যদি এটা মিথ্যা করি, গুড়িয়ে দিই, গোপন করি, তাহলে মোহাম্মদ, কেন ওলীদ বিন মুগীরা জানে 40 বছর বয়স থেকে দেখে এসছি মোহাম্মদ জীবনেও একটা মিথ্যা কথা বলেননি, যা বলেন সত্য বলেন। নবী পাক গেলে সাদেক বলতেন, নবী পাক রাস্তায় চললে আমিন বলতেন, আমানতদার যাচ্ছেন, সত্যবাদী যাচ্ছেন। জীবনে তার মুখে একটা মিথ্যা কথা কেউ শোনেনি, কেউ জানে না। তো মোহাম্মদ যখন বলেছেন আমি হারামজাদা, তাহলে এটাও সত্য কথা। অতএব বলো, মা দেখলো এটা যদি মিথ্যা করে দিই, গোপন করে দিই, হয়তো মোহাম্মদ আরো আমার ভেতরের কথা খুলে বলবে। তাই কি করলো? ওলীদ বিন মুগীরার মা বলল, বাপ তোমার বাপ বড়, তোমার বাপ সওদাগর ছিল, ধনাঢ্যশালী ছিল, নপুংসক ছিল, পুরুষহীনতা ছিল, তার দ্বারাতে কিছু হয় না, তাই এত ধন সম্পত্তি কি হবে? তা আমি কি করলাম, একটা রাখালকে ডেকে তার সঙ্গমে তোমাকে পয়দা করেছি, তুমি রাখালের জন্মে হয়েছ।
মাকেও বলতে হলো। তাহলে মুহাম্মদ কি বুঝা গেল? কে কার জন্ম, কার থেকে, এটা নবীরা জানে, ওলিরা জানে, আহলে বায়তরা জানে, কিন্তু প্রকাশ করেনি, গোপনে রাখে। কেন? কারু আয়েব খোলা ঠিক নয়, কারু আয়েব দোষ ত্রুটি প্রকাশ করা ঠিক নয়। এখানে কেন প্রকাশ করলো? এই জন্যে করলো, রাস্তা দিয়ে যেতে আসতে সত্যবাদী আল আমিন নবী মুস্তফাকে জ্বালাতন করতো, নির্যাতন করতো। তা আল্লাহ বললেন সমাজের পরিচয়টা ঘটিয়ে দিই, জানিয়ে দিই, এ কেমন, এ হলো হারামজাদা। তো আজকেও আমরা এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে চুপ ছিলাম, কারো গীবত করি না, চর্চা করি না। আজকে এসব কথা তোলার দরকার ছিল না। একটাই আমরা সদীর বাবার দরবারে, তুমি ঠিক না আমি ঠিক, আমরা কে বেঠিক, উভয় মিলে বসে একটা নিজেরা ডিসাইড করে, মিউচুয়াল করে আমরা বাবার দরবারকে উজ্জ্বল রাখবো, মিলন মেলা রাখবো, নাম সুনাম রাখবো। কিন্তু এই গাধা হারামখোর বলম্বিন বাওরা কুত্তা কি করলো? উস্কিয়ে ভেতরে যত মিথ্যা আর বাইরে দাওয়ার করেছে কি রেন্ডির বাচ্চাকে। সত্য বলো, সত্য বলো। এই সত্য বলো বলে আজকে সোশ্যাল মিডিয়াতে ঘটাচ্ছে নিজেদের বদলাম। এতে সদীর বাবার বদলাম হয় না, সদীর বাবাই বোধহয় চেয়েছেন যে আমার দরবারে কারা মিথ্যাবাদী, কারা বলম্বিন বাওরা কুত্তা, কারা রেন্ডির বাচ্চা, ইমতিয়াজ তোমার পিছনে লেগেছে তো তুমি জানিয়ে দাও, আমি তোমাকে বলাচ্ছি। এ বেকুব নাদান, কোরআন ও হাদিসের ভাষায় আল্লাহ যেটা বলবে সেটা আমি বলবো না, আর কার প্রসঙ্গে কার সম্পর্কে নাজিল হয়েছে তার নাম বা তার দিকটা উল্লেখ করব না। এটা করা মানে অকাঠ্য গালাগালি হয়ে গেল। আর আমি গালি দিলাম না আল্লাহ গালি দিল, আর আমি গালি দিলাম না নবী মোহাম্মদ গালি দিল, আর আমি গালি দিলাম না ইমাম শাফেঈ গালি দিল। গালি তো দিল তারা, ব্যবহার করেছি আমি। এবং ওই জায়গার যারা যেমন কাস্টমার, যে যেমন খরিদ্দার, তার দিকে তার কথাগুলো যাওয়াতেই লেগে গেল, যার কথা তাকেই বাজে। শোন, যদি অকাঠ্য গালিগালাজ দিলে মানবরূপী জানোয়ার হয়, তো এই যে বইটা, এই যে বইটা, এই যে বইটা চেরাগে মজলিসে চেরাগে মারফত, হ্যাঁ, বলম্বিন বাওরার লেখা তথ্য সরবরাহে সংকলনে, কি এই বইটা, এতেই করেছে কি জানো? আউয়াল খলিফা নবী মুহাম্মদের পরে হযরতে আবু বকর, এতেই লিখেছে সেই আবু বকর যাকে প্রথম খলিফা করেছে নিজের বইয়ে খুতবাতে, ঈদুল ফিতর, ঈদুল ইজহার খুতবাতে। এখন গালিগালাজ করার নাম যদি মানবরূপী জানোয়ার হয় অকাত্য ভাষায়, বলম্বিন বাওরার পেছন চাটা, তোর বলম্বিন বাওরাকে দেখ আর খুতবাটা পড়ে দেখ। ও তো বাংলায় লিখেছে না, কি লিখেছে দেখ। সেই প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, সেই প্রথম খলিফা। একটু ওয়াকিয়াটা ছোট্ট করে বলে দিই। হুদাইবিয়ার সন্ধিতে নবী পাক যখন মক্কা থেকে মদিনায় এলেন, এই মদিনা থেকে মক্কায় এলেন হজ করার উদ্দেশ্যে, সে বছর তো হলো না, সন্ধি হলো পরের বছরে এলেন। তো সেখানে একটা সন্ধি চুক্তি হলো। সেই সন্ধিতে মহানবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে কথোপকথনে উরওয়া বলল, হুদাইবিয়ার সন্ধিতে মহানবীর সাথে মক্কাবাসী আর মদিনাবাসী নবীর সাথী যারা কথোপকথন হচ্ছে, সেই কথোপকথনে উরওয়া বলছে, কাফের মুশরিকদের তরফ থেকে, মক্কাবাসীর তরফ থেকে উরওয়া বলছে, কি বলছে? হে মুহাম্মদ, আমাকে বলুন, যদি তোমরা তোমাদের জাতিকে উৎখাত করো, মানে মুহাম্মদ যাকে মদিনাবাসী, এরা তো মুহাম্মদের জাতি, মুহাম্মদের কওম, তো আমাকে বলুন, যদি আপনারা আপনাদের জাতিকে উৎখাত করেন,
আপনারা কি শুনেছেন যে আপনাদের পূর্বে কোনো আরব তার পরিবার বর্গদেরকে উৎখাত করেছিল? মানে যুক্তি দিয়েছে যে আপনারা যেভাবে এসেছেন তলোয়ার রেডি, হ্যান্ড রেডি, ত্যান রেডি, যুদ্ধ করবেন, তা আপনারা সব উৎখাত করে দেবেন। এর আগে কি কোনোদিন শুনেছেন যে কোনো জাতি তার সমস্ত জাতিকে উৎখাত করে দিয়েছিল? তো সেটা আপনি কি করে পারেন, করতে পারবেন? এইরকম কথাবার্তা হচ্ছে। আর যদি এর উল্টোটা হয়, মানে কি উল্টোটা কি, ধরুন অর্থাৎ কুরাইশরা আপনাদের উপর বিজয়ী হতো, যদি এর উল্টোটা হতো, আপনারা বিজয়ী হয়েছেন, যদি এই কুরাইশরা মক্কার মুশরিক কাফেররা যদি এর আপনাদের উপরে বিজয়ী হতো, হ্যাঁ, তাহলে আমি আপনাদের মধ্যে কোনো বিশ্বস্ত অনুগত লোকদের দল দেখতে পাচ্ছি না। তার মানে কি, যদি কুরাইশরা আপনাদের উপরে বিজয়ী হতো বা এখনো হয়, তাহলে আপনার দলে যারা আছেন আপনার সাহাবারা, এদের মধ্যে সেরকম আমি দেখতে পাচ্ছি না যে এরা আপনার সঙ্গে সঙ্গী হয়ে যুদ্ধ করবে। কারণ ওরা দেখে এসেছে না, ওদের যুদ্ধে নবীকে ছেড়ে সাহাবারা পালিয়ে যায়, দান দান শহীদ অবস্থায় নবী খালে গর্তের মধ্যে পড়ে থাকে, আর নবীকে ছেড়ে সাহাবারা পালিয়ে যায়। সেই জ্ঞানটা, সেই দৃশ্যটা তো ওরুয়া জানে। তো ওরুয়া বলছে, কি বলছে, যে আপনার সঙ্গে যে এরা আপনার বিশ্বস্ত আপনার সঙ্গে লড়াই করবে এটা আমি দেখছি না, বরং দেখছি যে এখানে ওখানে সেখানে যারা আপনার সাহাবারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যদি আপনার সঙ্গে যুদ্ধ লাগে তো আপনারা, এরা আপনার সাহেবেরা আপনাকে একাকে ফেলে সব পালিয়ে যাবে, আপনি একা পড়ে যাবেন। তখন কি ঘটবে? এই কথা বলা মাত্রই, অতএব যারা যুদ্ধ শুরু হওয়া মাত্রই আপনাকে ছেড়ে তো পালিয়ে যাবে, এই কথাটা বলা মাত্রই, এই কথাটা যাহা তক শুনলো হযরত আবু বকর ওর মুখ থেকে যে নবীকে ছেড়ে আমরা পালিয়ে যাব, এই কথাটা যা শুনলো, তখন আবু বকর কি বলল? হাদিসটা এসেছে সহিহুল বুখারী, পচা হাদিস নয়। কোরআনের পরে যার বাড়ি, মানে কোরআনের পরে যে হাদিস, তার নাম হয় বুখারী। কি গো, এই হাদিসের নাম্বার হলো 2731 এবং 2732, অনায়াসে খুঁজে নেবে। কি বলছে আবু বকর? যে নবী মুহাম্মদকে আপনার সাহাবারা, কি গো ভালো লাগছে না? ঝিমিয়ে যাচ্ছ গরমে, ছেলে সব পালিয়ে যাবে। তো এই কথা শুনে আবু বকর কি বলছে? আবু বকর বলছে, লাহু আবু বকর, আবু বকর সিদ্দীকুম সুস বিবজরিল্লাহ আনাহনু নাফিরু আনহু ওয়া নাদাউ। কি বলল? হযরত আবু বকর বললেন, বেজা লাত, মানে ঠাকুর মূর্তি যারা পূজা করে, লাত মূর্তির লজ্জাস্থান লিঙ্গ চুষবি যা, আমরা নবীকে ছেড়ে পালিয়ে যাব। নবী পাকের সামনে কে গাল দিল? কি গালা দিল? গালি গালাটা খুব ভালো না, যে তো লাত মূর্তির লিঙ্গটা চুষবি যা, পেচ্ছাপ গা চুষবি যা, যেখান থেকে পেচ্ছাপ ঝরে ওইটা চুষবি যা। বলে আপনার সাহাবারা ছেড়ে পালিয়ে যাবে, এইটুকু বলাতে আবু বকর যদি এতটা রাগ, নবীর সামনে যদি এই ধরনের ভাষা বলে, লাত মূর্তির লজ্জাস্থান চুষবি যা, তো ওই বলম বিন বাওরা কুত্তা মারখার পিছন চাটা রেন্ডির বাচ্চা আবু বকর সিদ্দিক, যাকে তোর বলম বিন বাওরা মারখা পীর ঈদুল ফিতরের খুতবাতে প্রথম খলিফা করেছেন, সেই খলিফা কোন মানবরূপী জানোয়ার? জবাব দে, যদি বাপের বেটা হবে, কোন মানবরূপী জানোয়ার? জবাব দে, জবাব দে, জবাব না দিলে তোর বাঁচার উপায় নেই। শোন, শুধু ওইখানে গালিগালাজ নয়, আমাদের যে সিলসিলা,
আমরা যে হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আমাদের সাজরা শরীফ চলছে, সেই সাজরা শরীফের যে চিস্তিয়া নামে আমরা গর্বিত খাজা গরিব নওয়াজ, তেনার পীর উসমান হারুনি আলাইহির রহমার কিতাব, তার নাম, কিতাবের নাম হলো আনিসুল আরওয়াহ। আমি আজকে একটা মানুষকে দেখাচ্ছে যে এই ধরনের কাটো গালিগালাজ করার জন্য নাকি আমি মানবরূপী জানোয়ার, আবার তুই তাকালিও করেছি। কি রে, তোকে বলেছি, তোকে বলেছি, তোর গায়ে লাগলে কেন? আবে গান্ডু রেন্ডির বাচ্চা, আমিও কি তোকে বলেছি না তোর নাম ধরেছি? তোর গায়ে লাগলে কেন? হ্যাঁ, তোর গায়ে লাগলে কেন? এই পাক্কা রেন্ডির বাচ্চা, যদি হালাল জানা হবি তো বসা তোর বালমবীর বাওরা কুত্তাকে দরবারের মধ্যে, এনাথপুর দরবারে বসা, বসা। মানে কি মেজাজ, কি কাকর, কি চ্যালেঞ্জ! হুমক ওয়াজ করে, বেটা আমি শিখিনি, এটা আমার সদীর বাবা শিখিয়েছে। দরবারে বসে যখন ওয়াজ করতাম, আমার সদীর বাবা খাওয়া দাওয়া বন্ধ করিয়ে উনি চুপচাপ সিংহাসনে বসে খোদা নওয়াজের দরবারের মঞ্চে ওয়াজ করতাম। বাবা এই খবর আসবে, বন্ধ করব, দম হারিয়ে যাচ্ছে, পাচ্ছি না, কষ্ট হচ্ছে। 3.5 ঘন্টা একদিন ওয়াজ করিয়েছিলেন, মিনিমাম তো 2 ঘন্টা, 3.5 ঘন্টা ওয়াজ করিয়েছিলেন। তো সেই বাবা বলতো যাও কেটকি লঙ্কার ওয়াজ শুনবে যাও। বাবা যখন নাম দিয়েছে কেটকি লঙ্কা, কেটকি লঙ্কার ঝাঁজ কেমন হবে গো? তো এখন সেই কেটকি লঙ্কা তো ঝাঁজ তো আমি না, তো আকড় হবে, কেটকি লঙ্কা তো ঝাঁজ হবে, তো এটা আমার বাবার দেওয়া। তো তোর যদি এটা সহ্য না হয় তো বলম্বিন বাওরা কুত্তার পেছন চাটা, তুই তো রেন্ডির বাচ্চা, তোর কি করে সহ্য হবে? কেন আমি গাল দিইনি, আগেও বলেছি তোকে রেন্ডির বাচ্চা আমি বলিনি, ইমাম শাফি বলেছে। বস, প্রমাণ করে দেবো দরবারে। বাপের বেটা যদি হয়ে থাকি প্রমাণ না করতে পারি তাহলে আমি রেন্ডির বাচ্চা, না তুই রেন্ডির বাচ্চা। আর তোর যত ফলোয়ার আছে সব রেন্ডির বাচ্চা, কারণ ওরা বোঝে না। তো আজ থেকে যারা বুঝে যাবে এরা আর ওই রেন্ডির বাচ্চার ফলোয়ার করবে না। যদি রেন্ডির বাচ্চার ফলোয়ার হয় তো ওর সাপোর্ট করবে, ওর সাপোর্টে কমেন্ট করবে। আবে রেন্ডির বাচ্চাদেরকে বলি, আমাকে বল না তোর বলম্বিন বাওরা কুত্তাকে যে বাবা কেন ঝামেলা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় গন্ডগোল বদনাম হচ্ছে, বাবা দরবারে বসেন না। ইমতিয়াজ তো বসতে চাইছে, আপনি কেন বসছেন না? আপনি তো খেলাফত পেয়েছেন, আপনি বসবেন না, তাহলে কি আপনি লাথি খেয়ে পালিয়ে গেছেন? না না না, দরবারে তো গু নাই, নোংরা নাই। যে বলমিন বাবারা কুত্তা, সে কি আর ভালো খাবে? তাকে সুজির হালুয়া, চালের হালুয়া, মাখনের হালুয়া এসব দিলে খাবে? তাকে তো গু ময়লা দিতে হবে, শুয়ার না নিমচ মুখ করে খাবে। সে তো নোংরা খাওয়ায় ব্যস্ত, সে মুখ তুলবে কি করে? মুখ তুলে তো কথা বলবে। তো মুখ তুলেনি বলে কি, যে কথা বলেনি বলে কি সে আহলে বাইত? হ্যাঁ, যে কথা বলেনি বলে সে আহলে বাইত। আবে অনেক ছেলেরা দেখিস নি গঙ্গা কথা বলেনি, এই কিরে সে কথা বলেনি, চুপচাপ, এই কিরে, ও যে কথা বলেনি সে আহলে বাইত। তো এরকম হাজার হাজার বোবা গঙ্গা পাওয়া যায়, তো এরা কি আহলে বাইত? এরা আহলে বাইত? এই রেন্ডির বাচ্চার জ্ঞান নেই, আল ফাল যা বলছে, মানে আর গেছে অবস্থা। কি করবে, লেগেও ফেসে গেছে, ই লেগেও ফেসে গেছে। এ তো প্রমাণ দেবো, এ নিজের রেন্ডির বাচ্চা যে, এটা প্রমাণ দেবো। সে টপিক এখন আসেনি। তো এখন এখানে আমি আমার সিজরা পাকের জায়গায় আসি। সেই সিজরা পাকটা কি? হয়তো খাজা উসমান হারুনি মাদ্দাজিল্লাহুল আলী, কিতাবের নাম কি বললাম? আনিসুল আরওয়াহ। সেই কিতাবের মধ্যে উনি লিখেছেন কি জানেন? আহা, এই কিতাবটা মালফুজাত, মালফুজাত মানে যত ফাজাইল উনি বয়ান করেছেন সেটা সংকলন করেছেন খাজা গরিব নওয়াজ। ওনার পীর যত কিছু ফাজাইল করেছেন আর সংকলন করেছেন খাজা গরিব নওয়াজ, ঠিক আছে না? এই কিতাবের মধ্যে हजरत ख्वाजा उस्मान हारूनी रहमतुल्लाह फरमाते हैं कि मोमिन से गाली गुलूज फिरौन की मदद करना। मोमिन के गाली गलाज देওয়া মানে ফেরাউনের সাহায্য করা।
তাহলে সদীর বাবার দরবারে যে যায় সে মোমেন, না সদীর বাবার দরবার থেকে যারা সরিয়ে সরিয়ে তোর দরবারে নিয়ে যায় বলবিন বড় দরবারে, আর যা গেল ওদিকে আর সদীর বাবার দরবারে সন্দেহ দিতে আসেনি তারা মোমেন। যদি সদীর বাবার দরবারে যারা আসেনি তাহলে সদীর বাবা মোমেন নয়, আর যদি সদীর বাবা মোমেন হয় তাহলে তার দরবারে যারা আসে তারা মোমেন। যারা সদীর বাবার দরবারে আসতে বাধা দেয়, যারা আসে না, যার পীর আসে না, তারা মোমেন নয়, তাহলে মোনাফেক। তো এ প্রসঙ্গে আরো প্রমাণ দিয়ে দেবো মোমেন মোনাফেক কাকে বলে, সেটা তো হবে। এই গালিগালাজের প্রসঙ্গটা আমাকে উল্লেখ করতে হচ্ছে যে কারা মানবরূপী জানোয়ার। তুমি মানবরূপী জানোয়ার, যেমন আগের বারে বিনা খেলাফতিতে মুরিদ করলে যদি বড় শয়তান হয় তো তুমি আলীকে শয়তান বানালে, আলীর ফজালকে উড়িয়ে দিলে, আলীর হাদিসকে উড়িয়ে দিলে, ফের বলে হাদিসের পীর। আবে তুই যাকে পীর বলে মানছিস তিনিও তো হাদিস পড়তেন, হাদিসের পীর। কারণ পীরত্ব খেলাফতরা তো হাদিস থেকেই এসছে, কোরআন থেকে আসেনি রে কমবাখাত রেন্ডির বাচ্চা। খেলাফত তো হাদিস থেকেই আসছে। মানকুন্তু মাওলা ফাহাজ আলীন মাওলা তো হাদিস না, হাদিস থেকেই তো আসছে। আর তুই হাদিস উড়িয়ে দিবি, ব্যঙ্গ করবি, আলতু পালতু, ভাবতে অবাক লাগে। কিন্তু ওলিদ বিন মুগিরা থেকেও বড় হারামজাদা। সে না হয় হিংসায় নবীকে উন্মাদ পাগল জাদুকর বলতো, এই মওলা আলীকেও পর্যন্ত ব্যঙ্গ করছে। এটা ডবল হারামজাদা, রেন্ডির বাচ্চা। আমি বলিনি ভাই, মাফ করবেন, ইমাম শাফি বলেছে রেন্ডির বাচ্চা, আমি বলিনি। বারবার আমাকে ভাববেন, আমি বলছি। এবারে আসুন উসমান হারুনের কথা কি বলছে। হ্যাঁ, গালি দেনে কা জিকির হুয়া, মজলিসে আলোচনা চলছে যে হুজুর গালিগালাজ, মোমেনদেরকে গালিগালাজ করাটা কি, এর সম্পর্কে কি বলবেন। তো উর্দুতে লিখেছে गाली देने का जिक्र हुआ तो आपने ज़ुबान मुबारक से फरमाया कि उस्मान हारूनी निजेर ज़ुबान मुबारक इरशाद करलेन के जो शख्स मोमिन को गाली देता है वो गोया अपनी माँ और लड़की के साथ ज़िना करता है और ऐसे है जैसे हजरत मूसा अलैहिस्सलाम की लड़ाई में फिरौन की मदद करता है। উর্দুতে বললাম, বাংলা একটু বললে বুঝতে পারবে, সবাই তো উর্দু বোঝে না। যখন গালিগালাজের বিষয়টি উত্থাপন করা হলো, লোকেরা জিজ্ঞেস করলো হযরত উসমান হারুনিকে যে গালিগালাজের বিষয়টা যখন জিজ্ঞেস করা হলো তো উসমান হারুনি কি বলছেন, তখন হযরত খ্বাজা উসমান হারুনি আলাইহির রাহমাত তার মোবারক জবানে বললেন, যে ব্যক্তি কোনো মুমিনকে গালিগালাজ করে সে যেন তার নিজের মা ও তার মেয়ের সাথে জেনা করে, ব্যভিচার করে। কে গালিগালাজ করলো? মোমেনকে যারা গালিগালাজ করে, উসমান হারুনি বলছেন সে যেন তার মায়ের সাথে ব্যভিচার করলো, জেনা করলো, এবং তার মেয়ের সাথে ব্যভিচার করলো, জেনা করলো। শুধু এতটুকুই নয়, সে যেন হ্যাঁ, এবং যুদ্ধে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সে যেন ফেরাউনকে সাহায্য করলো। তো আমার সাদের বাবা, আমাদের মিলন কেন্দ্র, ওই দরবারে যারা যায় সরাই তারা ঈমান নিয়ে মোমেন হওয়ার দাবিতে যায়, আর যারা না আসে বন্ধ করার, বয়কট করার চেষ্টা করে তারা মোমেন। কি তাহলে যারা আজকে বলছি, যদি আমরা সদীর বাবার খেলাফত মেনে বালম বিন বাবার কাছে সব চলে যায়, সদীর বাবার দরবার থাকবে, মিলন মেলা থাকবে, ভাগাড় হয়ে যাবে। তাহলে এটা কে চাইছিল? মুসার দপ্তর বিনষ্ট হয়ে যাক, ধূলিসাৎ হয়ে যাক, ভাগাড় হয়ে যাক, ফেরাউন চেয়েছিল। বালম বিন বাওরা কুত্তা মার্কা পীর, আজকের জামানার ফেরাউন। এই ফেরাউন চাইছে সদীর বাবার দরবার মিটে যাক, শূন্যস্থান হোক, ভাগাড় হয়ে যাক, সবকে টেনে টেনে নিয়ে নিজে দিকে নিয়ে যাচ্ছে। তাহলে মুমিনকে যারা এই দরবারে আসে, তাহলে এই দরবারে সদীর বাবার পক্ষে আর এই দরবারের বিপক্ষে, বালম বিন বাওরার বিপক্ষে যারা কথা বলে, অতএব এই ধরনের যারা মুমিনকে এই বালম বিন বাওরার পেছন চারটা রেন্ডির বাচ্চা যে গালিগালাজ করেছে মুমিন দিগকে, অতএব সেই মুমিনকে গালি দেওয়া উসমান হারুনির কওল মোতাবেক আনিসুল আরওয়াতে আছে। উসমান হারুনি বলছেন সে তার মা বেটির সঙ্গে জেনা
মানা করলো, তাহলে এখন বোঝা গেল এই বলম্বিন বাওরা কওয়াল, বলম্বিন বাওরার পিছন চাটা বওয়াল কওয়াল রেন্ডির বাচ্চা, শুধু রেন্ডির বাচ্চা নয়, এর মায়ের সঙ্গে জেনা করে, মেয়ের সঙ্গে জেনা করে। বেটা তুমি কোথায় পড়েছো তুমি এখনো জানো না। আবে হারামজাদা গালিগালাজ আমি প্রচুর জানি, কিন্তু ব্যবহার করিনি কেন, ওটা প্রাসঙ্গিক নয়, অসঙ্গিত হবে। কিন্তু কোরআন ও হাদিসের ভাষায়, আউলিয়াদের কওলের ভাষায় আমাকে তো করতেই হবে, তা না হলে বিশাল ব্যাপার হয়ে যাবে, করতেই তো হবে। এবারে আসি, প্রমাণটা দেখে নাও কি বলছেন। হায় হায় হায়। عن علي بن ابي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم من لم يعرف حق عترتي وانصاري والعربي فهو لا اهدى ثلاث اما منافق واما لازنيه واما رواه حملت به امه لغير طهر رواه البيهقي والديلمي। ইমাম বাইহাকি, ইমাম দাইলামি হাদিস এনেছেন। এই হাদিস একটি আছে কাতে শুআবুল ঈমান, ইমাম বাইহাকি 1614, মুসনাদ আল ফিরদাউস ইমাম দাইলামি 5955। অনাসে খুঁজে দেখে নেবেন আপনারা, মিথ্যে বলবো না যে কোথায় কি আলফাল বলে গেল। হাদিস দেখে খুঁজে নাও, না পেলে আমাকে ফোন করবে, পাঠিয়ে দেবো। হযরত আলী আলাইহিস সালাম বর্ণনা করেন যে মহানবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার আহলে বায়াত ও আনসার এবং আরবদের হকের পরিচয় বা অধিকার জানে না, তাদের মধ্যে তিনটি বিষয়ের একটি পাওয়া যায়। আহলে বায়াত, আনসার ও আরব, হ্যাঁ, এদের যে হক, এদের যে পরিচয় জানে না বা অধিকার রাখে না, তাদের সম্পর্কে নবী কি বলছেন দেখুন। গালিগালাজ যারা করে তারা নাকি মানবরূপী জানোয়ার। এটা কি পর্যায়ে পড়ে আমাকে বল বেটা রেন্ডির বাচ্চা। কি বলছেন? যারা এর অধিকার জানে না তাদের মধ্যে তিনটি বিষয়ের একটি পাওয়া যায়, তিনটি বিষয়ের একটি পাওয়া যায়, যে কোনো একটি। কি হয়? সে মুনাফিক। আহলে বায়াত আমার সদীর বাবা নয়, আহলে বায়াত নয়, আহলে বায়াতের অনুসারী, সদীর বাবা নয়। তাহলে আহলে বায়াতের অনুসারী হলে আমরা আহলে বায়াত পাবো, পাওয়ার জন্য তো পীর ধরা। কি জন্যে? আরে পীর কেন ধরবো? আল্লাহ তার রাসূল তো আমাদের পথমত। আল্লাহ দলিল, রাসূল হলো পথ দেখাবে, এই তো। কিন্তু ধরবো কেন পীরকে? না, ওনাদের মাধ্যমে যেন আমরা আল্লাহ রাসূল আহলে বায়াত পাই, তাই না? এই জন্য পীর ধরা। তো যাদের মধ্যে আহলে বায়াতের গুণাগুণ নাই, সে নিজের কারখানা আর ফ্যাক্টরি বানাবার জন্য গু গোবর খাওয়ার জন্য মুরিদের পুষে রাখে। কি তো তার সব বলছে, যাদের মধ্যে অধিকারী জানা নেই তাদের কি বলছেন ওই পাক, তাদের মধ্যে তিনটি বিষয়ের একটি পাওয়া যায়, হয় সে মুনাফিক অথবা সে হারামি জানি, মানে হারামজাদা। যে হারামজাদা হবে সে আহলে বায়াতের অধিকারকে মানে না। মাওলা আলী আহলে বায়াত, তাহলে তার হাদিস ব্যঙ্গ করে উড়িয়ে দিয়ে অধিকারকে মানলো না, আলতু ফালতু, তাহলে রেন্ডির বাচ্চা হারামজাদা। বলমিন বাওরার কুত্তা, আর বলমিন বাওরার কুত্তা মেনেও নিয়েছে হারামজাদাটাকে। হয় মুনাফিক, তাহলে ওই বলমিন বাওরা কুত্তা মুনাফিক। মুনাফিকের সঙ্গে মিল হয় কার? না যারা আহলে বায়াতের অধিকার রাখে না, অধিকার মানে না, অধিকারকে উড়িয়ে দেয়, ব্যঙ্গ করে উড়িয়ে দেয়, তারা হলো হারামজাদা। দুটো হলো না? আর একটা কি? অথবা সে এমন এক ব্যক্তি যার মা তাকে অপবিত্র অবস্থায় গর্ভে ধারণ করেছে। কি বুঝা গেল? তাহলে এই গালিগালাজ গুলো কে দেয়? মানবরূপী জানোয়ার। এই ভাষাটা কে বললেন? মাওলা আলী, নবী পাক। হ্যাঁ, আর এই হাদিসটা যারা যারা যত মৌলবী, মৌলানা, আহলে বায়াত মাওলানা প্রয়োগ করেছেন, এই গলম্বিন বাওরা কুত্তা মার্কা পীরের পেছন চাটা রেন্ডির বাচ্চা
কত লক্ষ লক্ষ কোটি কোটি আহলে বায়াত নবী আলী রাসূল সবকে মানবরূপী জানোয়ার বানালো। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ধরনের জানোয়ার পশুদের থেকে আর এই ধরনের কুত্তা মার্কা পীর থেকে আপনারা বাঁচুন। আর আমার একটাই চ্যালেঞ্জ, বারবার বলছি, সোশ্যাল মিডিয়াতে আমি বদনাম করিনি, এরাই সদীর বাবার বদনাম করার জন্য, দরবারটাকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য একটা কি সাইনবোর্ড দেখাচ্ছে, খেলাফতের সাইনবোর্ড। আবে তো সাইনবোর্ড ঠিক না বেঠিক আমি সেটা ঠিক করে দেবো। বস যদি পাক্কা হালাল খোর হবি, হারাম খোর না হবি, বলম্বিন বাওরা কুত্তার মতো না হবি বস। আর ওই বলম্বিন বাওরা কুত্তা মার্খা পীরের পেছন চাটা রেন্ডির বাচ্চা না হবি, হালাল জাদা হবি, তো ওই তোর কি বাবা না কি বলে তাকে বসা। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপাতত অপেক্ষা থাকুন দ্বিতীয় পর্বতে ইনশাআল্লাহ।